জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, শোনা যাচ্ছে পুরোপুরি, সমস্যা নেই। জি, ইনশাআল্লাহ। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেই কিতাবটা পড়তেছি এটা মূলত তোমরা যে উসুলুল ইফতা পড়ছো, ওই উসুলুল ইফতার মতোই উসুল ওইখানে যা শেখানো হচ্ছে শরহে উকুদ রসমিল মুফতি যেটা আছে, সেম এখানেও কি ওই নিয়ম কানুনগুলোই শেখানো হবে। ওই সমস্ত ব্যাপারগুলোই এখানে তাফসিল ওয়ার বয়ান করা হবে। হুম, তো যেটা বলতে চাচ্ছিলাম, প্রথমে হলো নামটার তাহকিক। আমরা দেখি যে শরহে উকুদে রসমিল মুফতি মানে শরহু উকুদি রসমিল মুফতি। তো এখানে শরাহ মানে তো এটা উকুদ রসমিল মুফতির শরাহ। এই কিতাবটা যিনি লিখেছেন, তোমরা যে ফতোয়ায়ে শামি পড়তেছো, আল্লামা ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহ তাআলা, উনারই লেখা কিতাব। প্রথমে তিনি এই কিতাবটা লিখেছিলেন উকুদু রসমিল মুফতি নামে, নজম আকারে অর্থাৎ শেয়ার আকারে। এরপরে এই কিতাবটা শেয়ার আকারে হওয়াতে অনেকেই ব্যাপারগুলো বুঝতেছিল না যে এখানে কি বুঝাইতে চাচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো না বোঝাতে ওনার কাছে এরকম ভাবে ছাত্ররা আকাঙ্ক্ষা করেন যে তিনি যেন ওইটারই আবার একটা শরাহ লেখেন। এই তারপরে তিনার লেখা শরাহ লেখা হয়েছে, তার নামই হয়েছে শরহ উকুদি রসমিল মুফতি। উকুদ এটা আকদুন বা ইকদুনের বহুবচন, অর্থ হলো তোমার হার, গলার যে হার থাকে এর অর্থ হার। তবে এখানে এই আকদুন বা উকুদের দ্বারা উদ্দেশ্য হলো কবিতা।
আর রসমুন অর্থ হলো আলামত, নিদর্শন, মুআমালা, এগুলোর অর্থে আসে হলো রসমুন। তাহলে এর শাব্দিক অর্থটা এভাবে দাঁড়ায় যে এমন কিছু আলামত বা এমন কিছু মুআমালা সম্বলিত বিষয় যেগুলো মুফতির জন্য হার স্বরূপ, যেগুলো মুফতির জন্য হার স্বরূপ। যেহেতু এখানে উনি আকদুন বা ইকদুন, উকুদুন এর দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন কবিতা, তাহলে আমরা এভাবে অর্থ উঠাইতে পারি যে এমন কিছু আলামত, মুফতির জন্য এমন কিছু নিদর্শন বা এমন কিছু আলামত সম্বলিত বিষয় যেগুলো কবিতা আকারে লেখা হয়েছে, এটা শাব্দিক অর্থ দাঁড়ায়। আর এটার পারিভাষিক অর্থটা কি দাঁড়ায়? আল আলামাতুল্লাতি তাদুল্লুল মুফতি আলা মা ইউফতা বিহি, অর্থাৎ এমন কিছু চিহ্ন বা নিদর্শন যা ফতোয়া প্রদানকালে মুফতিকে পথ দেখায়। অর্থাৎ এমন কিছু নিয়ম কানুন এখানে বলা হবে, সব সময় তো তোমার একটা মাসআলা মাথায় থাকবে না, কিন্তু এখানে এমন কিছু আলামত, এমন কিছু সবব, এমন কিছু ইল্লত বলা হবে যেগুলোর দ্বারা মুফতি একটা মাসআলা অন্য মাসআলার সাথে তুলনা করে বলে ফেলতে পারবে। মদ হারাম, এটা হারাম কেন? এটার ইল্লতটা বের করা হইলো যে এখানে নেশা সবব পাওয়া যাচ্ছে। মদের মধ্যে নেশার সবব পাওয়া যাচ্ছে। তো তখন এই নেশার সবব যখন তোমাকে কেউ এসে বললো যে হিরোইন হারাম কিনা, গাঁজা হারাম কিনা, তো এই সববটা বললাম যে সববের সব দিক থেকে মিল থাকতে হয়, ইল্লতের দিক থেকে মিল থাকতে হয়, ওয়াক্তের দিক থেকে মিল থাকতে হয়, সব দিক থেকে যখন মিল পাইলাম যে এটার মধ্যেও ওই নেশা, মাথা নষ্টকারী জিনিস রয়েছে, তখন এগুলোকেও হারাম করার দেওয়া হইল। তার মানে এখানে এমন কিছু আলামত বলা হবে আল্লাতি তাদুল্লুল মুফতি, যেই আলামত গুলো মুফতিকে দিক নির্দেশনা দিবে, আলামা ইউফতা বিহি, যে ব্যাপারে সে ফতোয়া দিবে এর উপরে দিক নির্দেশনা দিবে। তো এই কিতাব যিনি লিখেছেন বললাম যে আল্লামা শামী, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার জীবনী তোমরা দুরুল মুখতার যে রয়েছে ওখান থেকে পড়ে নিবা। প্রত্যেকের জীবনী জানা থাকা জরুরি, কারণ জীবনী অনেক সময় কি পরীক্ষায় চলে আসে, এজন্য জীবনীটা সুন্দর করে পড়ে নিবা। এরপরে আসো যে ফতোয়ার মধ্যে দুই ধরনের বিষয় থাকে। এক ধরনের বিষয়, একটা হলো আমরের বিষয়, আরেকটা হলো নাহির বিষয়। আমরের বিষয়গুলো এর মধ্যে 4 প্রকারে ভাগ করা হয়। 1 নাম্বার বিষয় হলো ফরজ, এর মধ্যে ফরজ থেকে 2 প্রকার বাইর হয়েছে, ফরজে কেফায়া, আরেকটা হলো ফরজে আইন। ফরজে আইন প্রত্যেকের জন্য, ফরজে কেফায়া একজন দুইজন আদায় করলেই আদায় হয়ে যায়। এরপরে বের হয়েছে ওয়াজিব, এরপরে বের হয়েছে সুন্নত। এগুলো সব আমর থেকে বের হচ্ছে। সুন্নতের মধ্যে আবার ভাগ আছে, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা এটা সব সময় পালনীয়, কারণ ছাড়া, কোনো অজর ছাড়া ছাড়া যায় না। আর সুন্নতে জায়েদা এটা নফলের পর্যায়ে ধরা যায়। এরপরে আসতেছে হলো নফল, এই হলো আমরের বিষয়। আর নাহি, এর মধ্যে 2 ধরনের জিনিস রয়েছে। নাহির মধ্যে 2 ধরনের ব্যাপার আছে। এক নাম্বার ব্যাপার হলো মাকরুহ আর হারাম। মাকরুহ আর কি হারাম।
মাকরুহের হারাম তো একেবারেই হারাম, মাকরুহের মধ্যে একটু ছাড় আছে, যে মাকরুহে তাহরিমি আর মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি যেটা, এটাও হারামের পর্যায়ে, আর মাকরুহে তানজিহি এটা থেকে বেঁচে থাকা ভালো, এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। যে বেঁচে থাকতে পারবে সে তাকওয়ার তত উঁচু স্তরে থাকবে, আর যে বেঁচে থাকবে না সে মাজু মানে তাকওয়াবান নয়, এটা ধরা হবে মাকরুহে তানজিহি। এভাবেই ফতোয়ার ব্যাপারগুলো বিন্যস্ত হয়। অর্থাৎ এখানে আমরের দিক থাকে অথবা নাহির দিক থাকে। আমরের মধ্যে 4 সূরত বের হয় আর নাহির মধ্যে 2 সূরত বের হয়। ফতোয়ার যে ব্যাপারগুলো থাকে এর এই ব্যাপারগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপরে কিতাবের ইবারত দেখো, এখানে শারহ উকুদ রাসমিল মুফতির ইবারতগুলো একটু জটিল, খুব ভালোভাবে শব্দের তাহকিক সহ পড়ার চেষ্টা করবা। যে যত বেশি তাহকিক সহ পড়তে পারবা, এর দ্বারা তাহকিকও হল হবে এবং কিতাবও হল হবে। আলহামদুলিল্লাহি মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়াতি ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহযিল ফাইজি ওয়াল ইনায়াতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মান্না, মান্না ইয়ামুন্নু অর্থ হলো অনুগ্রহ করা, মান্না ইয়ামুন্নু অনুগ্রহ করা, মান্না আলাইনা যিনি আমাদের উপর অনুগ্রহ করেছেন, ফিল বিদায়াতি, বিদায়াত ফিল বেদায়া অর্থ তোমার শুরু, আর নেহায়া মানে শেষ। সৃষ্টির শুরু লগ্নেই যিনি আমাদের উপরে অনুগ্রহ করেছেন, বিল হেদায়াতি কিসের মাধ্যমে, হেদায়াতের মাধ্যমে। এই যে বিল হেদায়াত, এই শব্দের মধ্যে বালাগাতের পরিভাষায় বলা হয় এই শব্দের দ্বারা সনাআতে বারাআতে ইস্তিহলাল হইছে। আর সনাআতে বারাআতে ইস্তিহলাল উদ্দেশ্য অর্থ হলো যে খুতবার মধ্যে এমন কিছু শব্দ আনা যেটার দ্বারা মুসান্নিফের কিতাব লেখার কি উদ্দেশ্য বা কিতাব লেখার তার লক্ষ্য উদ্দেশ্য কি, ওই লক্ষ্য উদ্দেশ্য ফুটিয়ে তোলা এমন শব্দ যদি খুতবার মধ্যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই আনেন, ওই শব্দগুলোকেই সনাআতে বারাআতে ইস্তিহলাল বলে। এখানে এমন 7টা শব্দ আছে। প্রথমটা হলো হেদায়াতুন শব্দ। এই শব্দ দ্বারা তিনি হেদায়া মূল কিতাবের দিকে ইঙ্গিত করেছেন, যে তিনি এখানে যে মাসআলাগুলো আনবেন, এই শারহ উকুদ রাসমিল মুফতির মধ্যে যে মাসআলাগুলো আনবেন, এখানে নিয়ম কানুনগুলো হেদায়ার নিয়ম কানুনের সাথে ফিট হবে, বুঝছো? কারণ হেদায়া এটা হানাফিদের সবচেয়ে বড় মাযহাবী কিতাব। এই জন্য উনিও যেহেতু এখানে হানাফি মাযহাবের ব্যাপারগুলোকে প্রাধান্য দিবেন, এই জন্য হেদায়ার মাসালাই এখানে বা এখানে যে আলামতগুলো বলা হবে, নিয়মগুলো বলা হবে, এগুলো হেদায়ার মাসালার সাথে কি সামঞ্জস্য হবে। এই জন্য এই হেদায়াতুন শব্দ দ্বারা ওই হেদায়ার মূল কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের উপরে সৃষ্টির শুরু লগ্নেই অনুগ্রহ করেছেন হেদায়াতের মাধ্যমে, আমাদেরকে হেদায়াতের মাধ্যমে। ওয়া আনকাদানা মিনাদ দালালাতি বিমাহযিল ফাইজি, এবং তিনি আমাদেরকে রক্ষা করেছেন। আনকাদা ইউনকিদু মানে রক্ষা করা। তিনি আমাদেরকে রক্ষা করেছেন পথভ্রষ্টতা থেকে, মিনাদ দালালা বিমাহযিল ফাইজি, ওয়াল ইনায়াতি। এই শব্দ দুইটার মধ্যেও ফায়জুন এবং আইনায়াতুন, এই শব্দের মধ্যেও ওই যে বললাম যে সনাআতে বারাআতে ইস্তিহলাল হইছে। কিভাবে হইছে, এগুলো দ্বারা কি উদ্দেশ্য, এটা পরে বলতেছি। মাহজুন শব্দের অর্থ হলো একান্ত বা শুধুমাত্র, হ্যাঁ। আর ফয়েজ শব্দের অর্থ হলো দয়া, আইনায়াতুন শব্দের অর্থ হলো অনুগ্রহ। এবং তিনি আমাদেরকে রক্ষা করেছেন পথভ্রষ্টতা থেকে,
একান্ত দয়া ও অনুগ্রহের মাধ্যমে, একান্ত দয়া এবং অনুগ্রহের মাধ্যমে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলতেছে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাযী হুয়াল ওয়াকায়াতু মিনাল গাওয়ায়াতি, যিনি ওয়াকায়াতুন, এখানে একটা ইবারত মাযুব আছে, আল্লাযী হুয়া ওয়াসিলাতুল ওয়াকায়া মিনাল গাওয়ায়া, যিনি হলো পথভ্রষ্টতা থেকে রক্ষা করার মাধ্যম। রক্ষাকারী তো আমাদের নবী হইতে পারেন না, কারণ রক্ষাকারী একমাত্র আল্লাহ তাআলাই। এজন্য রক্ষা করার মাধ্যম যিনি হলেন কি, গাওয়ায়াতুন অর্থ জলালা, একই অর্থ, তিনি পথভ্রষ্টতা থেকে রক্ষা করার মাধ্যম। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি যাবির রিওয়ায়াতি ওয়াদ দিরায়াতি। ওয়া আলাইকুম আসসালাম। ক্লাস নিচ্ছিলাম, একটু দেখো আসতেছি। একটু ক্লাস নিচ্ছি একটু। কি অবস্থা এমনি? কোথায় আছেন? কোথায়? তাই, আসতেছি। এবং তার পরিবার বর্গ ও তার সাথী বর্গের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনারা যিনারা ছিলেন রাওয়ী ছিলেন এবং যিনারা মুফতি ছিলেন। এগুলোর সুন্দর অর্থ, রাওয়ীর রেওয়ায়া, এগুলো তোমরা নুখবাতুল ফিকারের মধ্যে এই দুইটার পার্থক্য পড়ছিলাম। রেওয়ায়াত বলা হয় এমন হাদিসের রাওয়ীকে যারা শুধুমাত্র রাওয়ী ছিলেন, হাদিসের বিশারদ, হাদিস মুহাদ্দিসিন যারা ছিলেন, হ্যাঁ, সাহাবীদের মধ্যে দুই ধরনের তবকা ছিল। যিনারা এক ধরনের তবকা, যিনারা ছিলেন শুধু রাওয়ী, অর্থাৎ তিনারা শুধুমাত্র রেওয়ায়াত করেই ক্ষান্ত হয়ে গিয়েছিলেন। ইনাদের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইনারাও মর্তবার দিক থেকে উঁচু, তবে যিনারা হাদিস নিয়ে গবেষণা করছেন, হাদিস থেকে ফতোয়া বের করছেন, ওনাদেরকে বলা হয় দেরায়া, রাওয়ীর দেরায়া, শুধু দেরায়া না। দেরায়া মানে হলো যে যিনারা রেওয়ায়াতের পাশাপাশি ওই রেওয়ায়াতগুলো থেকে মাসআলা বুঝে, ইল্লত বুঝে মাসআলা বের করেছেন, এটাকে বলা হয় দেরায়া। তো এখানে আসহাব বলতে তো দোনো দলের উপরেই তোমার কি চলে আসতো, দোয়া চলে আসতো, কিন্তু এখানে বিশেষভাবে দোনো দলকে তোমার দোয়া পৌঁছানো হচ্ছে। একদল হলেন যিনারা রাবি ছিলেন, অর্থাৎ বর্ণনাকারীগণের উপরেও দরুদ বর্ষিত হোক, সালাম বর্ষিত হোক, আর যিনারা মুফতিয়ানে কেরাম ছিলেন, ওনাদের উপরেও কি হোক, দরুদ বর্ষিত এবং সালাম বর্ষিত। সালাতান ওয়া সালামান, বলতেছেন দরুদ এবং সালাম যেটা, এটা পরিপূর্ণ রূপে বর্ষিত হোক। দরুদ ও সালাম কিভাবে বর্ষিত হোক? পরিপূর্ণ রূপে। লা গায়াত, এগুলা মাফউলে মুতলাক, কখনো কখনো কামালিয়াত বোঝানোর জন্য আসে। এগুলো ওই যে মাফউলে মুতলাকের বহসের মধ্যে গেছে। লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়াতা, বলতেছে এমন দরুদ ও সালাম যেই দরুদের কোনো শেষ নাই এবং শুরুও নাই, অর্থাৎ যেটা কখনো শেষও হবে না, যেটার কোনো শেষ প্রান্ত নেই। তাহলে এখানে দেখো যে বলছিলাম যে সনাতে বারাতে ইস্তেহলাল কোথায় কোথায় হয়েছে। 2 নাম্বার সনাতে বারাতে ইস্তেহলাল, প্রথমটা হইছে হলো, এর আগে আমি বলছিলাম হেদায়েতের মধ্যে হইছে, বেদায়ার মধ্যেও হইছে। বেদায়ের দ্বারা তিনি বেদায়াতুল মুবতাদি একটা কিতাব আছে, ওইদিকে ইঙ্গিত করেছেন যে ওই মাসআলাগুলো, ওইখানে যে মাসআলাগুলো আছে, এখানের আলামতগুলো শিখলে ওই মাসআলাগুলোর ইল্লত তুমি বুঝতে পারবা। তাইলে এটাই ওনার উদ্দেশ্য, যে যাতে করে হানাফি
যারা আছে তারা প্রত্যেকে যেন এই কিতাবের দ্বারা হানাফিদের বড় বড় কিতাবগুলোর মাসআলাগুলোর ইল্লত বুঝতে পারে, মাসআলাগুলোর কারণ বুঝতে পারে। এরপরে ফয়েজ শব্দ গেছিল, বিমাহজিল ফাইজি ওয়াল ইনায়া, ফয়েজ দ্বারা উদ্দেশ্য হলো ফাইজুল মাওলাল করিম আলা আবদিহি ইব্রাহিম, এই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এটা 2 ভলিউমে রচিত ফতোয়ার কিতাব। ইবনে কারখি এই কিতাব রচনা করেছেন। এই জন্যই ওনার যেহেতু মূল নাম হলো ইব্রাহিম বিন আব্দুর রহমান আবুল ওয়াফা বুরহানুদ্দিন কারখি, এই জন্য কিতাবের নামের সাথেও আছে ফাইজুল মাওলাল করিম আলা আবদিহি ইব্রাহিম। 4 নাম্বার হলো আল ইনায়া গেছে, বিমাহদিল ফাইজি ওয়াল ইনায়া, ইনায়া দ্বারা তিনি এখানেও ইনায়া এটা হেদায়ার শরা দিকে ইঙ্গিত করেছেন, আল ইনায়া ফি শারহিল হিদায়া। এরপরে আসছে হলো আল্লাযী হুয়াল ওয়াকায়া মিনাল গাওয়ায়া, ওই যে শরহে ওয়াকায়া পড়ছো না, ওই শরহে ওয়াকায়ার যে মূল কিতাব শরহে ওয়াকায়া, এটা তো হলো শরা, শরহে ওয়াকায়া আমরা যেটা পড়ি, মূল কিতাব হলো কি ওয়াকায়া। এই ওয়াকায়াতুর রিওয়ায়াত দিকে ইঙ্গিত করা হয়েছে ফি মাসাইলিল হিদায়া, এটা হলো শরহে ওয়াকায়ার মতন। হ্যাঁ, এর মুসান্নিফ হলেন তাজুশ শরিয়া মাহমুদ রাহিমাহুল্লাহ তাআলা। 6 নাম্বার হলো গায়া গেছে শব্দ, গায়া আল্লাযী হুয়াল ওয়াকায়া মিনাল গাওয়ায়া গেছে না, আরেকটা হলো লা গায়াতা লাহুমা, এই যে এই গায়ার মধ্যে লা গায়াতা লাহুমা, এই গায়া দ্বারা উদ্দেশ্য গায়াতুল বায়ান ওয়া নাদিরাতুল আকরান, এই কিতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে আসছে নেহায়া, নেহায়া দ্বারা এটাও হেদায়ার সরায়া, হেদায়ার সরায়া আছে বেনায়া, ইনায়া, নেহায়া, এগুলো সব হেদায়ার সরা, এই নেহায়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে আমরা কি মূল খুতবার মধ্যে 60টা শব্দ পাইলাম, যে 60 শব্দের মধ্যে সনাতে বারাতে ইস্তেহলাল হয়েছে। পরীক্ষায় চাওয়া হইতে পারে যে খুতবার মধ্যে কোন কোন শব্দে সনাতে বারাতে ইস্তেহলাল হয়েছে, অথবা এভাবেও প্রশ্ন হইতে পারে যে সনাতে বারাতে ইস্তেহলাল কাকে বলে এবং কোন শব্দের মধ্যে হয়েছে এবং কিভাবে হয়েছে। কিভাবে হয়েছে বললে তোমাকে বলতে হবে যে বেদায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য, হেদায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য, ফায়েজ দ্বারা এই কিতাব উদ্দেশ্য, ইনায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য, ওয়াকায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য, গায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য, নেহায়া দ্বারা এই কিতাব উদ্দেশ্য। আম্মা বা'দু ফায়াকুলু আফকারুল ওয়ারা المتمسك من رحمة مولاه بأوثق العرى محمد أمين بن عمر عابدين الماتريدي الحنفي عامله مولاه بلطفه الخفي. هذا شرح لطيف وضعته على منظومتي التي نظمتها في رسم المفتي. দেখো বলছি না, কিতাবের এবারত গুলো একটু ভালো করে হল করবা, এখানে অনেক সময় ফাইল মাফল গুলো এক একটা দূরে দূরে থাকে। ফায়াকুলুর পরে মুহাম্মদ, এই যে আফকরুল ওয়ারা থেকে বিআউসাকিল উরা, এটা হলো ব্র্যাকেটের একটা ইবারত, বুঝছো? নাইলে তুমি বাংলা বুঝবা না। ফায়াকুলু মুহাম্মদ আমিন ইবনু উমর আবিদিন, ইনি হলেন বলতেছেন, যে আল্লামা শামি বলতেছেন, হামদু সালাতের পর আল্লামা শামি বলতেছেন। হ্যাঁ, এখন মাঝখানে উনার যিনারা শাগরেদ ছিলেন উনার কিছু তোমার সিফাত বলে দিছেন, যে আফকরুল ওয়ারা, যিনি সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে বেশি আফকর, ফকিরের তাফজিল,
যিনি সবচেয়ে বেশি অমুখাপেক্ষী, অসহায়। অর্থাৎ অমুখাপেক্ষী মানে কি, মানে মানুষের দরগায় তিনি কখনোই চেয়ে বেড়ান না, এবং তিনি সব সময় আল্লাহর দরবারের মুখাপেক্ষী। এটাই বুঝাইতে চাচ্ছেন যে তিনি সবচেয়ে বেশি অসহায়। আফকরুল ওয়ারা। আল মুতামাসসিকু, যিনি ধরে আছেন, আঁকড়ে ধরে আছেন। তামাসসাকা ইয়াতামাসসাকু অর্থ হলো কোন জিনিসকে আঁকড়ে ধরা। মিন রাহমাতি মাওলাহু বিআউযাকিল উরা। যিনি আঁকড়ে ধরে আছেন বা যিনি ধারণকারী, এভাবে বলতে পারো, যিনি ধারণকারী তার মনিবের দয়ার ধারণকারী, তার মনিবের দয়া ধারণকারী। মিন মিন এটা হলো তোমার তাফসীর, অর্থাৎ মানে তিনি ধারণকারী। কি ধারণকারী? অর্থাৎ তিনি ধারণকারী হলেন তার মনিবের দয়ার, দয়া ধারণকারী। কিভাবে ধারণকারী? বিআউসাকিল উরা। আউসাক শব্দের অর্থ হলো মজবুত, আর উরা শব্দের অর্থ হলো হাতল, রশি, এসবের অর্থ আসে। তাইলে তিনি রবের রশিকে মজবুত ভাবে ধরে আছেন। এভাবে ধরো, আল মুতামাসসিকু, যিনি ধরে আছেন তার রবের দয়াকে মজবুত রশির মাধ্যমে, মজবুত রশির মাধ্যমে বা মজবুত হাতলের মাধ্যমে। মজবুত রশির বলবা, এটা সুন্দর হবে। যে তিনি তার রবের, তিনি তার মনিবের দয়াকে ধরে আছেন কিভাবে? মজবুত রশির মাধ্যমে। এটা কিন্তু ব্র্যাকেটের ইবারত, মনে রাখবা। ফায়াকুলুর ফাইল হলো মুহাম্মদ, আর এই কওলের মাকুলা লাগে। প্রত্যেকটা কওলা যে কওল থাকে, এই কওলের মাকুলা যে তিনি বলছেনটা কি, এইটার বলছেন যেটা, এটা শুরু হলো হাযা শারহুন লাতীফুন। তাহলে মূলত এই যে মূল কওলের কিন্তু বেশিরভাগ কায়েল থাকে না, বেশিরভাগ যে জায়েদ বলছে, কি বলছে মানুষ কিন্তু এটাই জানতে চায়। এই জন্য কল আর বেশিরভাগ কায়েল থাকে না, বেশিরভাগ মাকুলাটাই থাকে। তার মানে এখানে মূল ব্র্যাকেটটা হলো আফকারুল ওয়ারা থেকে বিলুৎফিহিল খফি পর্যন্ত পুরাটাই ব্র্যাকেট। তবে এর মধ্যে প্রথম ব্র্যাকেট পড়বে হলো আফকারুল ওয়ারা আল মুতামাসসিক মিন রাহমাতি মাওলাহু বিআউসাকিল উরা, এটা প্রথম ব্র্যাকেট। আর দ্বিতীয় ব্র্যাকেট পড়বে মোহাম্মদ, এটা এই যে নামটা। এখন কি বলছেন, এটা হলো মূল, যে হামদ সালাতের পর তিনি বলেন, কি বলেন? হাযা শারহুন লতীফুন ওয়াদাতুহু আলা মানজুমাতি। আচ্ছা, এটা হলো কওলের মাকুলা। এগুলো পরীক্ষায় চাওয়া হয়, অনেক সময় অনেকে উল্টা পাল্টা লিখে দিয়ে দেয়। ওই যে দেখে যে কওলের সাথে তো ফায়াকুলুর, যদি তোমার ব্যাপারটা সহজেই থাকে, যে কওলের মাকুলা যদি বের করাটা এখানে সহজেই থাকে, তাহলে কি তোমার কাছে পরীক্ষায় চাওয়া হইতো? অনেকে কি করে, মনে করে যে কওলের পরেরটাই হলো তার মাকুলা। অনেক সময় কওলের পরেরটা মাকুলা হয় না, এই যে যেমন এখানে, হ্যাঁ, করে কি আফকারুল ওয়ারা আল মুতামাসসিক এবারটা উঠায় দিয়ে আসে, বলে যে এটাই মাকুলা। কিন্তু এটা কি মাকুলা? এটা তো মাকুলা না, এটা তো ফাইলের সিফাত, মানে কায়েলের সিফাত। আবার অনেক সময় বলা হয় ইয়াকুলুল কায়েলকে, অথবা আফকারুল ওয়ারা আল মুতামাসসিক, এই এবারটা কওল থেকে কি হইছে। এই সওয়ালগুলো অনেক জটিল, ছোট ছোট প্রশ্ন, নাম্বার চাঙ্গা, এবং তোমার নাম্বার কাটতেও চাঙ্গা, অঙ্কের মতো। ভুল লিখলে ফুল নাম্বার কাটা, আর ভালো লিখলে, ঠিক লিখলে ফুল নাম্বার পাওয়া যাবে, তোমার লেখা সুন্দর হোক বা না হোক। বুঝছো? এবার দেখো বলতেছে মোহাম্মদ আমিন, এই যে আমিন ইবনে ওমর আবিদিন আল মাতুরিদি, এটা হলেন আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহর নামটা।
আল হানাফি, যিনি কি ছিলেন? হানাফি ছিলেন। আমিলুহু মাওলাহু বিলুৎফিহিল খফি। আমিল এর ফাইল হলো আল্লাহ, যে আল্লাহ তার সাথে ঘটান। আমিল মানে আল্লাহ তার সাথে এমন কাজ করেন। এই যে আমিলু মাওলাহু, এই যে মাওলাহুটা আছেই তো। আমিলুহু মাওলাহু, তার মনিব তার সাথে এমন কাজ ঘটান, বা তার মনিব তার সাথে ঘটান, তার মনিব তার সাথে এমন মুআমালা করেন, বিলুৎফিহিল খফি, তার দয়ার দ্বারা, তার দয়ার দ্বারা গোপন মুআমালা করেন। তাহলে এবার অর্থটা সুন্দর মতো দেখো। তার মনিব তার সাথে তার দয়ার দ্বারা গোপন মুআমালা করেন, এটা দোয়া করতেছে আর কি, বুঝছো না? তার মনিব তার সাথে গোপন মুআমালা করেন, দোয়া করা হচ্ছে। আল্লাহ। হাযা শারহুন লতীফুন। এবার বল, এই যে কিন্তু এখন কিন্তু মাকুলা শুরু হচ্ছে, কলার মাকুলা। ওয়াদাতুহু আলা মানযুমাতি আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি। এটি একটি উৎকৃষ্ট মানের সরা। বলতেছেন যে হামদু সালাতের পর বলতে তিনি বলেন যে এটি একটি উৎকৃষ্ট, লতীফ সূক্ষ্ম, সূক্ষ্ম না বলে এখানে উৎকৃষ্ট বলবো। এটি একটি কি? উৎকৃষ্ট মানের সরা। হুম, এটি একটি উৎকৃষ্ট মানের সরা। ওয়াদাতুহু আলা মানজুমাতি, যেটাকে আমি রচনা করেছি যেই, মানে এখন বলতেছে যে এই উৎকৃষ্ট মানের সরাটা উনি কোথায় থেকে লিখছে। উনি তো প্রথমে কি করছিল, রসমুল মুফতি লিখছিল না? ওই রসমুল মুফতি তো তোমার কি আকারে ছিল? ছন্দ আকারে। হুম, ওই ছন্দর কথাই বলতেছে, যে যেটাকে আমি রচনা করেছি আলা মানজুমাতি, আমারই লিখিত ছন্দের উপরেই, আমারই লিখিত ছন্দের উপরেই আমি এটাকে রচনা করেছি। আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি। তাইলে এটা এমন একটি উৎকৃষ্ট মানের সরা, যা আমি আমার ছন্দমালার উপরেই লিপিবদ্ধ করেছি। তবে এখানে কি রাখিনি, এবার সরার ক্ষেত্রে আবার ছন্দটা রাখিনি। আল্লাতী নাযামতুহা ফি রাসমিল মুফতি। এবার বলতেছে এতে আমি ফতোয়ার কাওয়ায়েদ সমূহ, অর্থাৎ ফতোয়া প্রদানের ক্ষেত্রে যে সমস্ত নিয়ম কানুন লাগে এগুলো আমি সংকলন করেছি। আল্লাতী নাযামতুহা, যেগুলো, যেই নজমগুলোতে আমি আরো অ্যাড করেছি, সংকলন করেছি, ফি রাসমিল মুফতি, অর্থাৎ যে কাওয়ায়েদে ইফতা, ফতোয়া প্রদানের যে সমস্ত নীতিমালা ছিল এই সমস্ত নীতিমালাগুলোকে সংকলন করেছি। ফি রসমিল মুফতি, এই রসমুল মুফতি তোমার কিতাবের নামও ধরা যায়,
অথবা তুমি মূল অর্থটা উঠাইতে পারো যে মুফতির নীতিমালার ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি ছিল ওগুলোকে আমি কি করেছি, সংকলন করেছি। আবার দেখিও তর্জমাগুলো একটু জটিল। হাদা শারহুন লাতিফুন, এটা এমন একটি সূক্ষ্ম বা এমন একটি উৎকৃষ্ট মানের সরা যেটাকে আমি ওয়াদাতুহু আলা মানজুমাতি, যেটাকে আমি আমার গদ্যের উপরেই লিপিবদ্ধ করেছি। আল্লাতি নাযামতুহা, হ্যাঁ, আল্লাতি নাযামতুহা ফি রসমিল মুফতি, আর এতে আমি সংকলন করেছি মুফতির নীতিমালার ক্ষেত্রে, বা সংযোজন করেছি ভাবে বলে। ওয়াদদিহু বিহি মাকাসিদাহা, এখন বলতেছে এই সরা লেখার কারণটা বলতেছে, যে অনেক সময় পরীক্ষায় কারণ চাওয়া হয়, এখান থেকে কারণ লেখা হচ্ছে যে এই সরা তিনি কেন লিখলেন, এই সরা তিনি কেন লিখলেন। সবাবু তাসনিফিল কিতাব, সবাবু তাসনিফিশ শারহ, এখান থেকে বলতেছে যে আমি এটাকে লেখার কারণ হলো এই কিতাবের এই সরার দ্বারা আমি এই মূল উকুদে রসমিল মুফতি যেটা ছিল ওইটার উদ্দেশ্যগুলোকে বিশ্লেষণ করতে চেয়েছি। ওয়াদদিহু, আমি এই কিতাব এই সরা লেখার মূল কারণ হলো মূল কিতাবের উদ্দেশ্যকে বিশ্লেষণ করতে চেয়েছি। বুঝতেছো? ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা ওয়া শাওয়ারিদাহা, আল্লাহ। দেখো এবার ওয়া উকাইয়িদু বিহি আওয়াবিদাহা, এবং আওয়াবিদ এবং শাওয়ারিদ দুটোটার কাছাকাছি অর্থ, অর্থাৎ জটিল জিনিস যেগুলোকে বলা হয়। শারিদুনের বহুবচন শাওয়ারিদ, আর আবিদুন শব্দের অর্থটা আসে এইভাবেও আসে, ওইটার থেকে আসছে হলো আওয়াবিদ। আর আমি শৃঙ্খলাবদ্ধ করতে চাচ্ছি এর মাধ্যমে। উকাইয়িদু, কাইয়াদা ইউকাইয়িদু অর্থ হলো শৃঙ্খলাবদ্ধ, আসে না যদিও, কিন্তু এখানে তুমি সুন্দর করতে চেয়েছি বলতে পারো, এর সাথে তাকয়ীদ করতে চেয়েছি, এর সাথে যুক্ত করতে চেয়েছি। আর আমি এই সরার মাধ্যমে যুক্ত করতে চেয়েছি বা সুন্দর করতে চেয়েছি আওয়াবিদাহা, তার দুর্বোধ্য বিষয়গুলো, কি দুর্বোধ্য মানে তার কঠিন বিষয়গুলোকে, ওয়া শাওয়ারিদ, শারিদুন অর্থ হলো তোমার বিক্ষিপ্ত জায়গায় কোনো কিছু ছড়ায় থাকলে যে বিষয়গুলো থাকে, এই যে কোনো বিষয়, এটাকে বলা হয় শারিদ, ওখান থেকে শাওয়ারিদ। এবং তার বিক্ষিপ্ত যেই মাসআলাগুলো এখানে ছড়ায় ছিটায় ছিল, একটার ভিতরে দুইটা মাসআলা, কারণ শের মিলাইতে গেলে তো একটার ভিতরে দুই জিনিস আনতেই হয়, এরকম বিষয়গুলোকে আমি সৌন্দর্য আকারে বর্ণনা করতে চেয়েছি। ওয়া উকাইয়িদু বিহি, এবং এই সরার দ্বারা আমি বর্ণনা করতে চেয়েছি, তাকয়ীদ করতে চেয়েছি, বিশ্লেষণ করতে চেয়েছি তার দুর্বোধ্য বিষয়গুলোকে এবং তার বিক্ষিপ্ত মাসআলাগুলোকে, তার বিক্ষিপ্ত মাসআলাগুলোকে।
আসআলুহু সুবহানাহু আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম মুজিবান লিল ফাউজিল আযীম। বলতেছে মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেছি যে এই কিতাবকে যেন তিনি স্বীয় পাক জাতের জন্য খালেস করে নেন এবং সফলতার মাধ্যম বানিয়ে দেন, সফলতার মাধ্যম বানিয়ে দেন। আসআলু সুবহানাহু আইয়াজআলাহু খালিসান লিওয়াজহিল কারীম, প্রিয় জাতের জন্য যেন, মানে ওনার জাতের জন্যই যেন আমি লিখতেছি, এটা এই কিতাবকে খালেস নিয়ত হিসাবে এটা বানানোর তৌফিক যেন তিনি দেন, এবং মুজিবান মানে ওয়াসিলাতান লিল ফাউজিল আযীম, এবং তিনি বড় সফলতার মাধ্যম তিনি এই কিতাবকে বানিয়ে দেন। এরপরে বলতেছে দেখো, ফাআকুলু ওয়া বিহি আস্তাঈনু ফি কুল্লি হিন। ফাআকুলু, এই যে ফাআকুলুর পরে কওলের মাকুলা হলে যে শেরগুলো, ওয়া বিহি আস্তাঈনু ফি কুল্লি হিন, এটা হলো মাঝখানে একটা দোয়া বলতেছে যে আমি বলতে চাই, কি বলতে চাই, এই যে শেরগুলো বলতেছে, এবং তার কাছে আমি সর্বাবস্থায় ফি কুল্লি হিন সর্বাবস্থায় সাহায্য প্রার্থনা করি। দেখো শেরটা দেখো, দাঁড়াও একটু। জি শেরটা দেখো, তোমরা যা পড়লা না, যা পড়লা ওইটাই উনি যে তোমার আগে যে কি ছিল, এগুলো শের আকারে ছিল, হুম, ওই ব্যাপারটাই উনি দেখাচ্ছেন যে আমার কিতাবটা যে শের আকারে ছিল, ওই শেরের আকারটা এখানে দেখাচ্ছে। বিইসমিল ইলাহি শারি'িল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام। এরপরে কি লিখছে, ওয়া বা'দু ফাল আবদুল ফাকিরুল মুযনিবু মুহাম্মদ ইবনু আবিদিন ইয়াতলুবু তাওফীক রাব্বিহিল কারীমিল ওয়াহিদি ওয়াল ফাওজ বিল কবুল ফিল মাকাসিদি ওয়া ফি নিজাম জাওহারিন নাযীদিন ওয়া ইকদি দুররিন বাহিরিন ফারিদিন ওয়া সাম্মাইতুহু উকুদ রাসমিল মুফতি ইয়াহতাজুহুল আমিলু আও মান ইফতি ওয়া হা আনা আশরাউ ফিল মাকসুদি মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদি। তুমি খুতবাতে যা পড়ছো ওই কথাগুলো এখানে টানতে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল ইলাহি শারি'িল আহকাম, শারি'িল আহকাম থেকে তরজমাটা উঠাবা। আহকাম অর্থ তো বিধিবিধান, আর শারি' মানে হলো প্রণয়নকারী, কোন জিনিস চালুকারী। তো শরীয়তের বিধিবিধান চালুকারী অথবা প্রণয়নকারী বিসমিল ইলাহি, আল্লাহর নামে শুরু করছি। দেখছো তোমরা যে পূর্বে যে বলছেন আলহামদুলিল্লাহি, যেভাবে খুতবা শুরুটা শুরু হইলো না, ওইভাবেই কিন্তু মান্না আলাইনা ফিল বিদায়াতি এগুলোও আসতেছে। তারপরে দেখো মা হামদিহি আবদাউ ফি নিজামি, তার প্রশংসার সাথে, তার প্রশংসার সাথে আমি শুরু করছি ফি নিজামি, আমার ছন্দে বা আমার কাব্য গ্রন্থে। ওই যে তিনি তো এটা মূলত মূল কিতাবের ইবারত গুলো আনতেছে, তা উনি বলতেছেন যে আমি আমার কাব্য লেখার ক্ষেত্রে আমি শুরু করছি তার প্রশংসার সাথেই। দ্বিতীয়টার থেকে তর্জমাটা উঠাইলে কি সুন্দর হয়। আর
শেরের তর্জমা বেশিরভাগ হয় কি তোমার শেষ থেকে তর্জমাটা আসে। তো ওইটাই বলতেছে যে আমি আমার কাব্যমালার ক্ষেত্রে আমি শুরু করতেছি তার প্রশংসার সাথে, যিনি শরীয়ত, যিনি হলো বিধিবিধান প্রণেতা, এবং যিনি বিসমিল্লাহির মুতাআল্লিক, তুমি ওই যে আবদাউর সাথেই ধরো উনার আল্লাহর নামেই শুরু করতেছি। শেরের তরজমা কিন্তু আকপর মিলায়া করতে হবে, বুঝছো? তাইলে আবদাউ মা হামদিহি বিসমিল্লাহি মূলত এইভাবে ছিল। আর বিসমিল্লাহি থেকে তো শারিউল আহকামটা তোমার সিফাত হইছে ইলাহিন থেকে, বুঝছো না? তাহলে আমি শুরু করছি তার প্রশংসার সাথে, মানে আল্লাহর নাম নিয়ে তার প্রশংসার সাথে, এইভাবে বলবা। কোথায় শুরু করতেছি? আমার কাব্যমালার, আমার কাব্যগ্রন্থের মধ্যে, আমার কাব্যগ্রন্থের মধ্যে। তাহলে মূল তর্জমাটা কিভাবে আসতেছে? আবদাউ, আবদাউ বিসমিল্লাহি মা হামদিহি, আমি আল্লাহর নামে তার প্রশংসার সাথে, যিনি শরীয়তের বিধিবিধান প্রণয়নকারী, তার প্রশংসার সাথে শুরু করছি। কোথায় শুরু করতেছি? আমার কাব্যগ্রন্থের মধ্যে, কাব্যগ্রন্থে বা আমার কাব্যগ্রন্থটাকে, এভাবে বলতে পারো, মধ্যে বলার দরকার নেই, আমার কাব্য। তাহলে আমার কাব্যগ্রন্থকে আমি শুরু করতেছি আল্লাহর নাম দিয়েই, তার প্রশংসার সাথে, যিনি শরীয়তের, যিনি হলো শরীয়তের বিধিবিধানের প্রণয়নকারী। যেভাবেই তুমি তর্জমা উঠাও, তবে তর্জমাটা বুঝায় উঠাইতে হবে, বুঝছো? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দেখো, ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى, অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বদা। দেখো অনেক সময় আরবি গুলো বাংলার সাথে অনেকটা মিল থাকে, বুঝছো? যে সারমাদা অর্থ হলো কি সর্বদা, বুঝছো? এর অর্থ হলো সর্বদা, সব সময়। সারমাদুন শব্দটা, এটা মূলত সারমাদিয়ুন শব্দ থেকে আসছে, বুঝছো? যার কোনো শেষ নাই, শুরু নাই, তাকে বলা হয় সারমাদুন। তো এটাই বলতেছে যে দরুদ ও সালাম সর্বদা বর্ষিত হোক আলা নবিয়িন, আমাদের নবীর উপরে, কদ আতানা, যিনি আমাদের নিকট এসেছেন, বিল হুদা, হেদায়েত নিয়ে, ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরাম, এবং বলতেছে যে তার পরিবার বর্গ এবং তার সম্মানিত সাথী বর্গের উপরেও কি হোক, দরুদ ও সালাম বর্ষিত হোক। আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়াম, মামাররুন, মাররা ইয়ামুররু থেকে তোমার সিগাটা আসছে, অর্থাৎ হলো চলমান, যেটা চলতে থাকবে। হ্যাঁ, মাররা ইয়ামুররু, চলমান, এখান থেকে মামাররুন সিগা। হ্যাঁ, তাহলে বলতেছে আওয়াম বলা হয়েছে, এই আওয়াম শব্দটা আমুন শব্দ থেকে আসছে, অর্থ হলো বছর। সানাতুন অর্থ বছর, আমুন মানে কি বছর। এই কিতাবের মধ্যে আরেকটা ব্যাপার হলো যে কখনোই এখানে মানে সহজ শব্দ, যেমন মাকামাতে হারিরি পড়ছো না, যে নাসরা আনসুর মানে সাহায্য করা, কিন্তু ওই নাসরা ব্যবহার না কইরা অন্য কঠিন শব্দ ব্যবহার করে, হ্যাঁ, যেগুলো গ্রাম্য আরবি, এরকম আরবি ব্যবহার করে। সেম এখানেও, বুঝছো? এমন শব্দ ব্যবহার করবে যেটার তুমি কখনো শুনোনি। আওয়াম, এটা আম মুনের বহুবচন। দাহরুনটা আবার তোমরা পড়ছো যুগ। তাহলে তার সম্মানিত সাথী বর্গের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত যুগ চলমান থাকবে। মামাররুন মানে চলমান,
আওয়াম যতদিন পর্যন্ত বছর চলমান থাকবে, তাহলে বছর ও যুগ চলমান পর্যন্ত, অর্থাৎ যতদিন মানে কিয়ামত পর্যন্ত বোঝানোর জন্য এই কথাটা বলছে যে যুগ ও বৎসর চলমান পর্যন্ত তার সাথীবর্গ, তার পরিবার বর্গের উপরে হেদায়েত সালাতু সালাম বর্ষিত হোক। وبعد فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب। ওই যে তোমাদেরকে ইবারতের মধ্যে পড়াইলাম, আম্মা বাদু ফায়াকুলুল আব্দুল ফাকিরু, হ্যাঁ মুহাম্মদ, এই যে যে ব্যাপারটা গেছিল আফকারুল ওয়ারা, হ্যাঁ ওই ইবারতটার এই যে এটা ছন্দ। হামদু সালাতের পর, ফাল আব্দুল ফকিরুল মুযনিবু, যামবুন থেকে মুযনিবুন অর্থাৎ হলো ইসম ফাইলের সিগা, গুনাহগার। ফকির যিনি হলো তোমার মুখাপেক্ষী, কারো কাছে মুখাপেক্ষী। হামদু সালাতের পর দরখাস্ত করতেছেন, বলতেছেন, তিনি আবেদন করতেছেন। কে আবেদন করতেছেন? যে গুনাহগার মুখাপেক্ষী বান্দা মুহাম্মদ ইবনু আবিদিন ইয়াতলুবু, এই যে এখানে ইয়াকুলুর জায়গায় ইয়াতলুবু শব্দ ব্যবহার করছে, যে মুহাম্মদ ইবনু আবিদিন তিনি দরখাস্ত, তিনি চাচ্ছেন। কি চাচ্ছেন এটা সামনে আসতেছে। হামদু সালাতের পর মুখাপেক্ষী গুনাহগার বান্দা মুহাম্মদ ইবনে আবিদিন চাচ্ছেন, আবেদন করতেছেন। কি চাচ্ছেন? তাওফীক রাব্বিহিল কিরাম কারীমিল ওয়াহিদি ওয়াল ফাওজা বিল কবুল ফিল মাকাসিদি। তার একক সম্মানিত রবের তৌফিক তিনি চাচ্ছেন। ওয়াল ফাউজা বিল কবুল ফিল মাকাসিদি, এবং উদ্দেশ্য, তিনার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো কবুল হওয়ার ক্ষেত্রে সফলতার কামনা করতেছেন। উদ্দেশ্যগুলো কবুল হওয়ার ক্ষেত্রে সফলতা কামনা করতেছেন। এখন বলতেছে যে ওই যে বলছিলাম যে তিনি কিভাবে তার সফলতাটা কিসের মধ্যে, তার সফলতাটা কিসের মধ্যে, তার সফলতাটা এটার মধ্যেই ছিল যে তিনি যেন প্রত্যেকটা বিষয় খুললাম খোলা, হ্যাঁ প্রত্যেকটাকে চুচেরা বিশ্লেষণ করতে পারেন। এটাই তার কিতাব লেখার কারণ ছিল না? ওইটারই তো সফলতা তিনি চাচ্ছেন। ওইটারই এবার ছন্দ আসতেছে যে তিনি কিসের সফলতাটা চাচ্ছেন, মানে তার উদ্দেশ্যটা কি। وفي نظام جوهر نضيد وعقد در باهر فريد। আর তার সফলতাটা হলো, দাঁড়াও নেটে যাওয়া তো, আল্লাহ কত নম্বর পৃষ্ঠা? 59।
এখানে কিতাবের একটু রিয়া হয়েছে দাঁড়া। দাঁড়াও, কিতাবটা আমি একটু বের করে নিই। হ্যাঁ দেখো এবার, তাহলে বলতেছিল ওয়াফি নিজামি জাওহারিন নাদিদিন ওয়া ইকদি দুররি বাহিরিন ফারিদিন। আর সফলতাটা হলো কিসের মধ্যে, ওটা বলতেছে সাজানো নিজামিন জাওহার, জাওহার নিজামি জাওহার, জাওহার মানে হলো মণিমুক্তা, আর নিজাম মানে ছন্দ, যেটা গেছে সাজানো মণিমুক্তার ছন্দের মধ্যে হ্যাঁ, নাজিদ অর্থ হলো সুবিন্যস্ত, এটাকে বললাম যে সাজানো। তাইলে তার সফলতাটা হলো সাজানো মণিমুক্তার ছন্দগুলোর মধ্যে, তার সফলতাটা এগুলোর মধ্যে মানে এগুলোকে মালা আকারে বানানোর ক্ষেত্রে। ওয়াইকদি দুররি বাহিরিন ফারিদিন, এবং দুর্লভ দুররি বাহের, দুরুন মানে হলো এটার মানে মণি মুক্তা, কিন্তু যেহেতু জাওহার মানে মণি উঠাইছো, এটার মানে মতি ধরো। হ্যাঁ, আর ফরিদ, ফরিদ শব্দের অর্থ হলো এমন জিনিস যেটা মূল্যবান, অর্থাৎ যেটা একক, যেটা কারো কাছে নাই। বাহের শব্দের অর্থ হলো উৎকৃষ্ট। তাহলে অর্থটা এমন হবে যে এবং দুর্লভ, মানে ওই যে ফারিদ শব্দের অর্থ দুর্লভ, বা বাহিরের অর্থ উঠাইতে পারো সেরা, এবং সেরা দুর্লভ মণিমুক্তা বানানোর মধ্যে, দুর্লভ মণিমুক্তা বানানোর মধ্যে। আবার দেখি ওই লাইনের তর্জমাটা একটু জটিল আছে, যে তার সফলতাটা হলো নাজিদের থেকে অর্থটা উঠাবা প্রথমে, সবগুলোর শেষ থেকে অর্থটা হবে সুবিন্যস্ত মণিমুক্তাকে ছন্দ আকারে সাজানোর মধ্যে তার সফলতা। এটা যখন তিনি কি, এটা তো যখন তিনি উকুদ রসমিল মুফতি লিখতেছেন তখনের সফলতাটা বলতেছেন, কিন্তু পরের সফলতাটা তো মনে করলে যে তার উদ্দেশ্য বর্ণনা করার ক্ষেত্রে, বুঝো নাই? এবং তার সফলতাটা হলো, প্রত্যেকটার আগে তার সফলতা এটা মাহজুব মানতে হবে। তার সফলতাটা হলো দুর্লভ সেরা মণিমুক্তাকে হার বানানোর মধ্যে। আচ্ছা, ওয়াসাম্মাইতুহু উকুদ রাসমিল মুফতি ইয়াহতাজুহুল আমিলু আও মান ইউফতি, আর আমি তার নাম দিয়েছি উকুদ রাসমিল মুফতি, ইয়াহতাজুহুল আমিলু আও মান ইউফতি, যে যার মুখাপেক্ষী, ইয়াহতাজুহু, হু রসমুল মুফতির দিকে ফিরতেছে, যে যেই কিতাবের মুখাপেক্ষী হলেন আল আমিল, অর্থাৎ যে যে মুফতি আমলকারী, অর্থাৎ কিছু কেউ তো অনেকে তো আছে যে নিজেরা শুধু আমল করার জন্য ইফতা পড়ে, বুঝো না, যে কিভাবে কি, যে প্রত্যেক আমেল যার মুখাপেক্ষী, আও মাই ইউফতি, অথবা যারা ফতোয়া দিবে এরাও এই কিতাবের কি মুখাপেক্ষী। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদি মুস্তামনিহান মিন ফাইযি বাহরিল জুদি,
এবার বলতেছে, যেহেতু এতক্ষণ ধরে তিনি তার কিতাব লেখার বিশ্লেষণ সবকিছুই বোঝানো হইল, এখন তিনি বলতেছেন যে আমি কিতাব লেখা শুরু করতে চাচ্ছি, কিতাব লেখা শুরু করতে চাচ্ছি। ওইটাই বুঝাচ্ছে, দেখো। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ, হা মানে খুদ হাদা বা হুনাকা, এটাও ধরো। আর এ পর্যায়ে আমি শুরু করছি উদ্দেশ্য বর্ণনা করার ক্ষেত্রে, বা মূল উদ্দেশ্য বিশ্লেষণ করতে শুরু করছি। তারপর আল্লাহর কাছে আবার দোয়া চাচ্ছেন, মুস্তামনিহান মিন ফাইজি বাহরিল জুদি। ফায়েজ, প্রত্যেকটা শব্দের তাহকিক আছে, বুঝছো? এই তাহকিক গুলো না পড়লে তোমরা কিতাব বুঝবা না। এখানে বলছি যে কিতাবটা একটু কি জটিল, প্রত্যেকটা শব্দের তাহকিক সহ পড়ার চেষ্টা করবা। লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তামনাহা ইয়াস্তামনিহু অর্থ হলো দান চাওয়া, তলব করা। আল্লাহর কাছে চাওয়া কোনো কিছু। তাহলে মুস্তামনিহান, তিনি চাচ্ছেন। তিনি কি চাচ্ছেন। আর এরপরে আসতেছে হলো জুদ। জুদুন শব্দের অর্থ হলো দান, এটা গেছে আতিয়াতুন। আর বাহরুন মানে সমুদ্র। ফয়েজ অর্থ অনুদান, দান, একই অর্থ, অনুদান, দান। তাহলে এখানে পুরাটা এভাবে মিলাইতে পারো যে মুস্তামনিহান, যে তিনি আল্লাহর কাছে দান দক্ষিণা তলব করতেছেন। আল্লাহর কাছে কি করতেছেন? দান দক্ষিণা বা আল্লাহর কাছে তলব করতেছেন। কিসের থেকে? ওনার দানের সমুদ্র থেকে সামান্য পরিমাণ কিছু দান তিনি তলব করতেছেন। এই বলেই তিনি তার উদ্দেশ্য শুরু করতে, উনার উদ্দেশ্য লেখা শুরু করতে চাচ্ছেন। জি, এ পর্যন্তই থাকুক আজকে। জি, ঠিক আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আচ্ছা দেখেন, তো আমরা শরহ কুদুর ইসমাইল মুফতি পড়তেছিলাম। কিছুদিন আগে যে আপনারা উসুল ইফতা পড়ছেন, ওই কিতাবটার মতোই আর কি এটা। তবে উসুল ইফতার মধ্যে অনেকগুলো বিষয় একটু লম্বা চড়া আলোচনা গেছে, এবং হচ্ছে মুসান্নেফ চেষ্টা করছেন, যেহেতু আমাদের এশিয়া মহাদেশের মুসান্নেফ, উনি চেষ্টা করছেন সহজভাবে সহজ ভাষায় তুলে ধরার জন্য আর কি। বিষয়গুলিকে অনেক সহজভাবে বলছেন। আর এই শরহ কুদ থেকে মূলত উসুল ইফতাটা আসছে। তো এইটাও সব জায়গায় পড়ানো হয়, যেহেতু এটা মূল কিতাব আর কি। তবে হ্যাঁ, এইটার ভাষাটা কিছুটা একটু কঠিন আর কি, জটিল। মানে ইফতা যত কিতাব আছে তুলনামূলকভাবে এইটার ভাষাটা একটু বেশি কঠিন। দুরে মুক্তার পড়ছেন, আপনারা দেখছেন ভাষাটা মোটামুটি সহজ, কিন্তু এটার ভাষাটা তুলনামূলক কঠিন। তো এই জন্য আমরা একটু খেয়াল রাখবো পড়ার ক্ষেত্রে। আমাদের যিনি উস্তাদ পড়াচ্ছেন, উনি অনেক যোগ্যতাবান ইস্তেদাতওয়ালা মানুষ, বিভিন্ন জায়গাতে হাদিসের দরজ দেন, অনেকে হয়তো চিনেন। আচ্ছা, যাই হোক, তো আজকে এটা এ পর্যন্তই থাকুক। এরপর ইনশাল্লাহ আমরা বুহুস ফি কাযায়া ফিকহিয়াতু মুআসিরা একটা কিতাব আছে। এই কিতাবটা গত বছর আমাদের মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুর পড়িয়েছিলেন। হুজুরের সাথে আজকেও কথা বলছিলাম। হুজুর অনেক ব্যস্ত। হুজুর এক মাদ্রাসার নাজম সাহেবের দায়িত্বে আছেন কিতাব বিভাগের। তো ব্যস্ততার কারণে দেখা গেছে হুজুর বললো, আচ্ছা আমি তো এখন একটু ব্যস্ত বেশি, কয়েকদিন পরে হয়তো পড়াবেন আর কি। যাই হোক, তো এখন আপাতত আমরাই পড়ি, দেখেন যতটুকু পারি ইনশাল্লাহ। আর
হুজুররা রিকোয়েস্ট করছে, হুজুর হয়তো দ্বিতীয় সেমিক পরীক্ষার পরে সিরাজি পড়াতে পারেন। আচ্ছা, তো এটা আজকে এ পর্যন্ত থাকুক। শেয়ারগুলো শেষ হয়েছে না? ও, শেষ তো হয়ে গেছে মনে হয়, আপনি ধরেন নাই মনে হইতেছে। ও, আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। হুম। আচ্ছা দেখেন, তো আজকে যেহেতু প্রথম দিন, বহুশ্রী কাজায়াটা আমরা শুরু করব। আচ্ছা দেখেন, কিতাবের নাম হচ্ছে বুহুস ফি কাজায়া ফিকহিয়াত মুআসার, মানে বুহুসুন ফি কাজায়া ফিকহিয়াতিন মুআসিরাতিন, এটা হচ্ছে কিতাবের নাম। বুহুস ফি কাজায়া, আপনার কিনে দিচ্ছি, আছে মনে হয়, দেখেন। বুহুসুন ফি কাজায়া ফিকহিয়াতুন মুআসারা, ভাই হাদিহি বুহুসুন ফি কাজায়া আন ফিকহিয়াতিন মুআসারা, এমন আর কি। বাহসানের ভাবে বলছেন বুহুস মানে আলোচনা, পর্যালোচনা। ফি কাজায়া, কাজায়া মানে সমকালীন। ফিকহিয়াতুন মুআসারা মানে হচ্ছে আপনার ফিকহি, ঠিক আছে। কাজায়া মানে হচ্ছে আপনার সমস্যা, বিচার, বিষয়াবলী আর কি। আর ফিকহিয়াতুন মানে ফিকহি, মুআসিরা মানে হচ্ছে সমকালীন। বুহুস ফি কাজায়া ফিকহিয়াতুন মুআসিরা পুরোটা মিলে অর্থ হচ্ছে সমকালীন ফিকহি বিষয়সমূহ নিয়ে গবেষণা। বুঝতে পারছেন? এই কিতাবটা আসলে আপনার মোটামুটি অনেক বড়, অনেক বড়, প্রায় 2 খণ্ড, অনেক মোটা কিতাব। তো এইটা আপনার পুরোটা আসলে পড়া সম্ভব হয় না, ঠিক আছে। এত বড় নেশাব অফলাইনে যারা ইফতা পড়ে তারাও পুরোটা পড়ে না, অল্প কিছু প্রবন্ধ, নির্বাচিত কিছু প্রবন্ধ পড়ে আর কি। পুরোটা পড়া আসলে সম্ভব হয় না। এই জন্য আমরা আসলে পুরোটা পড়বো না, আমরা প্রথম খণ্ডটাই পড়বো। প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এবং হচ্ছে বার্ষিক সেমিস্টার, এই 2 সেমিস্টার মিলে এটা পড়া হয়। 2 সেমিস্টারেই থাকে, সরে হুকুরটাও 2 সেমিস্টারে থাকে। তো এখন আপনার যতটুকু সম্ভব আর কি, ঠিক আছে, পড়বো। আচ্ছা দেখেন, আর এই কিতাবের মধ্যে আপনার আরবি এবারত, যদিও আমরা আরবিটা পড়তেছি, কিন্তু আরবি এবারত যেগুলো যাবে এগুলোতে অত ফোকাস দেওয়া হবে না। সেখান থেকে যে মূল মুলাখাস বা মাফহুমটা আছে, আসলে কি বুঝাইতে চাইতেছে এখানে, কোন বিষয়টার দিকে ফোকাস করতেছে, ওইটা আপনাদেরকে বুঝতে হবে। পরীক্ষায় এই কিতাবটা হচ্ছে এমন কিতাব যে কিতাবে এবারত আসে না।
নর্মালি এবারত আসে না, যদি কখনো আসে এটা ভিন্ন মাসলা, কিন্তু বিগত কোনো বছরে আমরা এটার এবারত দেই নাই। এটা এবারত দেওয়া হয় না, মূলত এই কিতাবটা আপনার পরীক্ষা হয় সম্ভবত আপনার দুররে মুখতারের সাথে মনে হয়। ঠিক আছে, দুইটা দুইটা করে কিতাব পরীক্ষা হয়, উসুল ইফতার পরীক্ষা শরহুকুদের সাথে, এটা মনে হয় দুররে মুখতারের সাথে পরীক্ষা হয়। ঠিক আছে, তো একটাতে 60 বা 50 করে নাম্বার থাকে। তো এটা থেকে এবারত দেওয়া হয় না, আমরা এবারতের দিকে তো ফোকাস দিব না, মূল মূল বিষয়টা আমরা এখান থেকে বুঝবো। এই কিতাব কে লেখছেন এটা আপনারা সকলে কম বেশি জানেন। আমাদের উপমহাদেশের আহ, একমাত্র বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেমে দিন, গবেষক, ফকি, ঠিক আছে, প্রখ্যাত হাদিস বিশারদ, মুফতি আল্লামা তাকি উসমানী সাহেব, হাফিজাহুল্লাহ। বেশ কিছু প্রবন্ধ, এটা মূলত আপনার হচ্ছে এটা প্রবন্ধ ভিত্তিক কিতাব, মানে এটা নর্মালি আপনার এটা কোনো কিতাব লেখা হয়েছে ব্যাপারটা এমন না, মানে এইটা এখানে অনেকগুলো প্রবন্ধ আছে, এবং এই প্রবন্ধগুলো হচ্ছে যে উনি আপনার বিভিন্ন সময়ে দেখা গেছে আপনার বিভিন্ন ইসলামিক কনফারেন্সে, বিভিন্ন বড় বড় প্রোগ্রামে উনি বিভিন্ন লেকচার দিয়েছেন ইসলামিক আহ, অর্থনীতি সম্পর্কে, বিভিন্ন সমকালীন সমস্যা সম্পর্কে বিভিন্ন তিনি হচ্ছে যে আপনার লেকচার দিয়েছেন। ওই লেকচারগুলোকেই রেকর্ড করা হয়, পরবর্তীতে ওই রেকর্ড থেকে লিখিত এরকম কিতাব বা বই বানানো হয়। বুঝতে পারছেন, এটা স্বতন্ত্র কোনো বই না, মূলত ওই লেকচার এগুলাকে রেকর্ড করা হয়, রেকর্ড করার পর এগুলাকে লিখিত আকার দেওয়া হয় এবং কিছুটা বাড়িয়ে কমিয়ে কিতাবের রূপ দেওয়া হয়। অনেকগুলো প্রবন্ধ এখানে আছে। এই কিতাবটা মূলত ফসল বা কিতাব আকারে না, বরং এটা প্রবন্ধ আকারে। নর্মাল আমরা যে কিতাবগুলো পড়ি এগুলো হচ্ছে যে আপনার প্রচ্ছদ বা ভিতরে যে বিষয়গুলো থাকে, কিতাব, পরিচ্ছেদ, প্রবন্ধ ইত্যাদি আকার মানে থাকে, কিন্তু এটা হচ্ছে প্রবন্ধ আকারে। অনেকগুলো প্রবন্ধ আছে, এর মধ্যে প্রথমেই যে প্রবন্ধটা আমরা পড়বো এটা হচ্ছে আহকামুল বাইবিত তাকসিদ, কিস্তির বেচা কেনা। এরপরে আছে আহকামুল বাইবিত তাআতি ওয়াল ইস্তিজরার, বাইল হুকুকুল মুজাররাদা, উকুদুল মুস্তাকবালিয়াত ফি সিলাই, আহকামুল আওরাকিন নাকদিয়া, তাগায়ুরুল কিমাতুল আমালাহ, সনাদাতুল মুকারিদাহ ওয়া সনাদাতুল ইস্তিসমার, زراعة عزن أستؤصل في حدنا قصاص، قواعدنا مسائل في حوادث المرور، أحكام الودائع المصرفية، أحكام الذبائح اللحوم المستوردة। মানে কঠিন কঠিন অধ্যায় আর কি, বুঝতে পারছেন, মোটামুটি ভালোই কঠিন এটা, মানে বুঝতে গেলে হচ্ছে যে আপনার অনেক মেহনত মুজাহাদা করা লাগবে, অনেক মুতালা করা লাগবে অনেক কঠিন এটা। এই শরহ উকুদ, এই আপনার দুইটাই কঠিন। ঠিক আছে, তো যাই হোক, আমরা আর অন্য কিছু বলে সময় নষ্ট করবো না, মূল কিতাবে চলে যাব। দেখেন, দেখেন এটা প্রথম খণ্ড, আল জুজউলা বলে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে শুরুতে আপনার তকি উসমানী সাহেব হুজুরের কিছু কথা, ওনার কিছু কথা নিয়ে আসছে আর কি। আচ্ছা, এই কিতাবটা মূলত আপনার দুইটা তিনটা সংস্করণ প্রকাশিত হয়েছে, এবং প্রতিটা সংস্করণে মোটামুটি বেশ কিছু সম্পাদনা পরিবর্তন সাধিত হয়েছে। আচ্ছা দেখেন, আমরা মূল আলোচনা চলে যাই, প্রাথমিক যেগুলো তো জরুরি না, আমরা মূল এতে চলে যাই। আমরা যদি একটা একটা করেও প্রবন্ধ পড়ি, মানে একটা করেও যদি প্রতিটা ক্লাসে প্রবন্ধ পড়ি, তারপরে আমাদের আসলে শেষ করা সম্ভব না, এত তারপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। দেখেন,
আহকামুল বাইই বিত তাকসিদ, 1 নম্বর প্রবন্ধ। এটা হচ্ছে কিস্তির ভিত্তিতে বেচা কেনা। বাহসুন উরিজা আলা মাজলিসি মাজমাইল ফিকহিল ইসলামি ফি দাওরাতি মুতামিরি তারিতিন সাদিসি বিজিদ্দা ফিল মামলাকাতিল আরবিয়্যাতি সউদিয়্যাহ। এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায় ইসলামী ফিকা একাডেমির সংগঠন, একটা প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানের 6ষ্ঠ অধিবেশনে এই প্রবন্ধটা সেখানে উপস্থাপন করা হয়। 1410 হিজরি সনের 17 থেকে 23 শাওয়াল মোতাবেক 1990 খ্রিস্টাব্দের 14 থেকে 20 মার্চ এই সেমিনারটা আপনার হচ্ছে অনুষ্ঠিত হয়। সেখানে এই প্রবন্ধটা উপস্থাপন করা হয়। পরবর্তীতে এটা লিখিত আকারে বইয়ের রূপ দেওয়া হয়। দেখেন, আহকামুল বাইবিত তাকসিদ, যেটা কিস্তির ভিত্তিতে বেচা কেনা। তাকসিদ মানে হচ্ছে কিস্তি, মানে যেটা স্তরে স্তরে সাজানো। কিস্তিটা হচ্ছে ধাপ বাই ধাপ, দরজাতান বা দরজা, ঠিক আছে, আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। বলতেছে ওয়া মাসাইলুহুল মুআসিরা ফি যাউইল ফিকহিল ইসলামী, ইসলামী ফিকের আলোকে কিস্তির ভিত্তিতে বেচা কেনা এবং তার সমকালীন সমস্যাবলীর সমাধান। ঠিক আছে, হ্যাঁ, এই বেচা কেনা আসলে হাকিকত কি, কিভাবে জায়েজ হবে, কিভাবে জায়েজ হবে না, ইত্যাদি সম্পর্কে লম্বা চূড়া আলোচনা। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দু। فإن البيع بالتقسيط من البيوع التي قد شاع تداولها في عصرنا الحاضر في جميع البلدان الإسلامية، وهو البيع الذي يلجأ إليه كثير من الناس لشراء حاجاتهم وتأسيس منازلهم والتمتع بالآلات الحديثة الغالية التي لا يمكن لهم شراؤها بثمن حال. فمست الحاجة إلى بيان الحكم الشرعي لهذا البيع وما يتفرع عليه من مسائل مختلفة، وإن هذا البحث الموجز يهدف إلى إنجاز هذه الحاجة، والله سبحانه وتعالى أسأل أن يوفقني فيه للسداد والصواب ويشرح صدري لما فيه رضاه عز وجل। আচ্ছা, পুরোটা পড়ে ফেললাম আর কি, অল্প অল্প করে আসলে তর্জমা করা সম্ভব না এটা। ঠিক আছে, এক একটা প্রবন্ধ এত বড় এত বড়, আজকে প্রথম প্রবন্ধ শেষ করতে পারবো কিনা জানি না, যাই হোক তারপরও শেষ করে দিব যতটুকু পারি। দেখেন, মুসান্নেফ এখানে শুরুতেই বলতেছেন যে বর্তমান যুগে কিস্তির ভিত্তিতে বেচা কেনার যে প্রচলনটা, এটা মোটামুটি সবগুলো রাষ্ট্রই, ইসলামী রাষ্ট্রের মধ্যেই এটা কি আছে, প্রচলন আছে। সবগুলো ইসলামী রাষ্ট্রে মোটামুটি কিস্তির ভিত্তিতে বেচা কেনার একটা প্রচলন আছে। অনেক মানুষ এই কিস্তির ভিত্তিতে বেচা কেনার মাধ্যমে তাদের নিজেদের প্রয়োজন মিটাচ্ছে। ঠিক আছে, বাড়িঘর নির্মাণ করা, ঠিক আছে, নতুন নতুন জিনিস কিনা, নতুন আবিষ্কৃত মূল্যবান সাজ সরঞ্জাম এগুলো কিনা, এই সমস্ত জিনিস তারা নগদ টাকা দিয়ে কিন্তু কিনতে পারে না, তারা বাকিতে এগুলো কিনে। এইভাবে এইগুলোর মাধ্যমে তারা তাদের হাজতকে পূরণ করতে পারতেছে। ঠিক আছে, মুসান্নেফ বলতেছেন এই জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা, পর্যালোচনা করা, এটা নিয়ে এটার আপনার ইতিবাচক দিকগুলো, নেতিবাচক দিকগুলো সবগুলো বিস্তারিত তুলে ধরা, এটা এখন একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মুসান্নেফ আল্লাহ তাআলার কাছে সাহায্য সহযোগিতা করতেছেন যে ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবেন এবং তিনি আমাকে সঠিক বিষয়গুলো জানাবেন, এবং তার সন্তুষ্টি অনুযায়ী এই বিষয়ে তিনি একটা প্রশস্ততা দান করবেন। দেখেন, প্রথম আলোচনায় হচ্ছে যে আউয়ালান হাকিকতুল বাইবিত তাকসিদ, বাইবিত তাকসিদের বাস্তবতা আসলে কি, মানে কিস্তির ভিত্তিতে বেচা কেনা, আসলে যে আমরা বলতেছি কিস্তির ভিত্তিতে বেচা কেনা, এটার হাকিকত কি, মানে আসলে কিস্তির ভিত্তিতে বেচা কেনা জিনিসটা কি, কাকে বলে। আল বাইবিত তাকসিদ বায়ুন বিসামানিন মুআজ্জালিন ইয়াদফাউ ইলাল বাই في أقساط متفق عليها فيدفع البائع البضاعة المبيعة إلى المشتري حالة ويدفع المشتري الثمن في أقساط مؤجلة। মুসান্নেফ বলতেছেন যে কিস্তির ভিত্তিতে বেচা কেনার অর্থ হলো বিক্রেতা তার মাবিয়া বা বিক্রয় যেটা পণ্য, এটা ক্রেতাকে বিক্রয় চুক্তির সঙ্গে সঙ্গে কি করবে, বুঝিয়ে দিবে, কিন্তু ক্রেতা তৎক্ষণাৎ মূল্য কি করবে না, পরিশোধ করবে না, বরং মুশতারি ইয়াদফাউল মুশতারি সামানা ফি আকসাদিন মুআজ্জালাতিন, ধাপে ধাপে কয়েকটা কিস্তিতে পর্যায়ক্রমে সে তার মূল্যটা কি করবে, পরিশোধ করবে। এইটা হচ্ছে কিস্তির ভিত্তিতে বেচা কেনার হাকিকত।
মুসান্নেফ বলতেছেন সুতরাং আন্না ইসমাল বাই বিত্তাকসিদ ইয়াশমালু কুল বাইইন বিহাদিহি সিফা, এই সিফাত সম্বলিত যত বেচা কিনা আছে সমস্ত বেচা কিনা যা এই সিফাতের অধিকারী তাকে এই নামে নামকরণ করা যাবে। বুঝতে পেরেছেন কথা? তাইলে এই ধরনের বেচা কিনা যেগুলোর মধ্যে হচ্ছে যে বেচা কিনা হয়ে যায় কিন্তু টাকা পরে ধীরে ধীরে পরিশোধ করা হয়, এই ধরনের বেচা কেনাকে বাইবিত তাকসিদ বলা হয়। ঠিক আছে? বর্তমান সময়টাতে এটা মানুষের একটা সুযোগ সুবিধার কারণ। অনেক সময় দেখা গেছে হাতে টাকা পয়সা থাকে না। ঠিক আছে? একটা জিনিস করতে গেলে কিনতে গেলে ধরেন কথার কথা এই মুহূর্তে 10,000 টাকার দরকার। এখন আপনি 10,000 টাকা হুট করে কোত্থেকে আনবেন? বুঝেন নাই? আপনার তো হাতে টাকা পয়সা না, আপনি কোত্থেকে আনবেন, কোত্থেকে দিবেন, কেমনে কি? বুঝতে পারছেন? হ্যাঁ, তখন দেখা গেছে মানুষ অল্প অল্প করে পরিশোধ করে, এটা সুযোগ সুবিধা। ঠিক আছে? অনেক সময় একসাথে একটা মোটা অ্যামাউন্ট অনেক কঠিন হয়ে যায়। যেন তো আমরা যারা শিক্ষার্থী তাদেরকে বলি যে প্রত্যেক মাসের বেতন মাসে মাসে পরিশোধ করে দিবেন, তাহলে দেখা গেছে আর কষ্ট নাই। ঠিক না? এখন দেখা গেছে মনে করেন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস বাঁচায় রাখলে পরে একটা মোটা অ্যামাউন্ট হয়ে যায়। অনেকের দেখা গেছে বেতন কম, ঠিক আছে, খরচ বেশি, অনেকের ইনকাম কম, তো আপনি মাসেরটা মাসে পরিশোধ করে দিলে চিন্তা নাই, 400-500 টাকা তো আর খুব বেশি না। ঠিক আছে? কিন্তু আপনি জমায় রেখে দেখেন যে একবার অনেক হয়ে যাবে। তো প্রতিটা বিষয়ের ক্ষেত্রে যারা কিনতে গেছেন 20,000 টাকা চাই অবশ্য আপনার কাছে অনেক ভারী মনে হবে, কিন্তু আপনাকে যদি বলে মাসে মাসে 1,000 টাকা করে দিন, 20 মাসে আপনি 20,000 টাকা দিলেন, কত সুন্দর। ঠিক আছে? রিল্যাক্সে। তো এই জন্য এই জিনিসটা আসলে এটাই হচ্ছে কিস্তির ভিত্তিতে বেচা কেনার হাকিকত। ঠিক আছে? এটা হচ্ছে আপনার আউয়ালান হাকিকতুল বাইবিত তাকসিদের আলোচনা এখানেই শেষ। এরপরে আসি সানিয়ান জিয়াদাতুস সামানি মিন আজলি তাজিল, যে নগদ এবং বাকির ক্ষেত্রে মূল্যকে যে ব্যবধান করা হয় এটা বলতেছে ওয়ামিন হুনা ইয়ানশা উসওয়ালু হাল ইয়াজুজু আইয়াকুনা সামানুল মুআজ্জাল আকসার মিনাস সামানিল হাল। এটা পরীক্ষায় আসে, পরীক্ষা হুবহু এটা উঠায় দেওয়া হয়। কওলুহু ওয়ামিন হুনা ইয়ানশা উসওয়াল আউযহি সুয়াল আল জওয়াব কামা আওরাদাল মুসান্নিফুল আল্লাম, এভাবে পরীক্ষা আসে। ঠিক আছে? এই জন্য আপনারা এটা ভালো করে বুঝে নেন। এখান থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয় যে বাকিতে বেচা কেনার ক্ষেত্রে নগদের বেচার তুলনায় অতিরিক্ত মূল্য ধার্য করা এটা শরীয়তের হাইসিয়ত কি? এটা শরীয়ত আসলে এটাকে কি বলে, কিভাবে বলে, কি কোন দৃষ্টিকোণ থেকে দেখে? বুঝেন নাই কথাটা? মনোযোগ কোন দিকে? বাকিতে বেচা কিনা তুলনায় নগদ বেচা কিনা করলে এক মূল্য, বাকিতে করলে আরেক মূল্য। তো নগদ বেচা কেনার তুলনায় বাকিতে করলে যে অতিরিক্ত মূল্য ধার্য করা হচ্ছে এইটার হাকিকতটা কি? এটা বা এটা শরীয়ত এটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখে? এটা আসলে জায়েজ হবে কিনা, এটা হলো মূল কথা আর কি। বুঝছেন? বলছে ওয়াকাদ তাকাল্লামাল ফুকাহা ফি হাযিল মাসলাতি কদিমান ওয়া হাদিসান ফাযাহাবা বাযুল উলামা ইলা আদামি জাওয়াজিহি লিকাউনি জিয়াদি ইয়াসর মিন আল আজালি ওয়া হুয়া রিবা আও ফিহি মুশাবাহাতুন লিরিবা ওয়া হাযা المذهب مروي عن زين بن العابدين علي بن الحسين والناصر المنصور بالله والهادوية كما نقل عنهما الشوكاني رحمه الله تعالى। মুসান্নেফ বলতেছেন এই বিষয়ে প্রাচীনকাল এবং আধুনিক কালের অনেক উলামায়ে কেরাম গবেষণা করেছেন, তারা বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ এটাকে সুস্পষ্ট নাজায়েজ বলেছেন। কারণ হচ্ছে এখানে যেই জিনিসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে সেটা মূলত সময়ের পরিবর্তে আসতেছে, আর সময়ের মূল্যে যদি কোনো বিনিময় দেওয়া হয় তাহলে এটা সুদ হয়ে যায়। ঠিক আছে? বলতেছে আর যদি সুদ নাও হয় তাহলেও এটা যে সুদের সাথে সাদৃশ্য এই কথাও কি করা যায় না, অস্বীকার করা যায় না। এই দৃষ্টিকোণ থেকে অনেকেই কি করেছেন, এটাকে হারাম বলেছেন। আল্লামা যাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন নাসির আল মুসাওয়ার বিল্লাহ আল্লামা হাদুবিয়া, ওনারা এই মত দিয়েছেন। এবং হচ্ছে আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাই নারিউল আওতার একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে উনি বলতেছেন যে ফুকাহা কেরাম এমনটাই বলেছেন। ঠিক আছে? মানে মোট কথা এই পক্ষে অনুকূল মার্কানা আছে। কিন্তু আম্মাল আইম্মাতুল আরবাহ ওয়া জমহুরুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ফাকাদ আজাজুল বাই আল মুআজ্জাল বিআকসার মিন সারিন নাকদ বিশারতি আই
يبت العقدان بأنه بيع مؤجر بأجر معلوم بثمن متفق عليه عند العقد. فأما إذا قال البائع أبيعك نقدا بكذا ونصيحة بكذا وافترق على ذلك دون أن يتفق على تحديد واحد من السعرين فإن مثل هذا البيع لا يجوز، ولكن إذا عين العقدان أحد الشقين في مجلس العقد فالبيع جائز. খুবই সুন্দর কথা বলছে সংক্ষেপে। মুসান্নেফ বলতেছেন তবে চার মাযহাবের উলামায়ে কেরাম, চার মাযহাবের চার ইমাম এবং জমহুর ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম তারা অভিমত দিয়েছেন যে বাকিতে বেচাকেনা নগদ বেচাকেনার তুলনায় অধিক মূল্য ধার্য করা এটা কি আছে, জায়েজ আছে। তবে একটা শর্ত হচ্ছে উভয় পক্ষ চুক্তি করার সময় এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে এটা বায়ে মুয়াজ্জাল কিনা, নাকি এটা বায়ে আজাল বায়ে মুয়াজ্জাল কিনা, বাকিতে বেচা কিনা নাকি নগদ বেচা কিনা, ঠিক আছে, এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এই জন্য বলতেছে তারা যে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাবে। এই জন্য ক্রেতা যদি এই কথা বলে যে এই পণ্যটা নগদ নিলে এত টাকা আর বাকিতে নিলে এত টাকা, ঠিক আছে, এবং তারা কোনো একটা মূল্যের পরে একমত হওয়ার আগেই মজলিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে এই বেচা কিনা কি মানে জায়েজ হবে না। বুঝতে পারছেন? নগদ হয় 100 টাকা, এটা সময়ের দাম, এটা পণ্যের দামেই, কিন্তু তাদের সঙ্গে যখন এই কথাবার্তা চলতেছে তারা যদি পৃথক হয়ে যায় তাহলে বেচা কিনা জায়েজ হবে না। কিন্তু যদি মজলিসে থাকা অবস্থায় দুইটা বিষয়তে কোনো একটা একমত হয়, ইদা আইয়াল আকদান আহাদাস শাক্কাইন বলতেছে ফি মজলিসিল আকদি, আকদের মজলিসে থাকা অবস্থায় যদি দুই বিষয়ের কোনো একটা বিষয়ের উপর একমত হয়ে মূল্য স্থির করে নেয় তাহলে এই বেচা কিনা কি হবে, জায়েজ হবে। ফাল বায়ু জায়েজ, বেচা কিনা কি আছে, জায়েজ আছে। না না, সময়ের ব্যবধান, সময় তো বান্দার মালিকানাধীন না। সময় কি আপনি কিনেন তা আপনি এটা কি মাবিক, না না এটা না, সময়ের বিনিময়ে টাকা হবে না, সময়ের বিনিময়ে টাকা জায়েজ নাই দেখে তো উলামায়ে কেরাম না জায়েজ বলছে। এটা এমন না, আমাদের এখানে দুইটা অপশন, এটা বাকিতে বেচা কেনা হয়, বাকিতে একটা এটা সম্পূর্ণ আলাদা চুক্তি, দুই চুক্তি। নগদ কিনলে 100 টাকা, আর যদি বাকিটা 6 মাসের জন্য কিনেন কিস্তিতে, হ্যাঁ, এটা মাবিটা আপনি নগদ পেয়ে যাবেন, কিন্তু আপনি আস্তে আপনার সুবিধা অনুযায়ী যেহেতু লম্বা টাইম নিয়ে টাকা দিচ্ছেন তখন এটার পণ্যটার দাম আরও 200 টাকা বাড়বে। যেহেতু আপনি সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন, এটা মোকাবেলায় পণ্যের দাম বাড়বে, সময়ের মোকাবেলায় না। সময়ের মোকাবেলাকেই অনেক ফুকাহা কেরাম বলছে সময়ের মোকাবেলা টাকা আসে কিভাবে, আবার এই জন্যই তো অনেক ফুকাহা কেরাম নাজায়েজ বলছেন। বুঝছেন কথা? এবং অনেকে বলছেন সময়ের মূল্য সুদ বলছেন, অনেকেই বলতেছে সুদ না হলে সুদের সাথে সাদৃশ্য রাখে, ঠিক আছে, কারণ সময় তো আর মাবি না, সময় কি মাবে, সময় কি আপনার মালিকানাধীন কোনো কিছু, তা আপনি এটার বিনিময়ে টাকা গ্রহণ করেন কিভাবে? এই জন্য তো রক্ত বিক্রি করা জায়েজ নাই, চোখ অঙ্গ এগুলো বিক্রি করা কি নাই, জায়েজ নাই, বিক্রি করা জায়েজ নাই, এর মানে এটা না যে আরেকজনকে দেওয়া জায়েজ নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো বিক্রি করা জায়েজ নাই, ঠিক আছে। এটা কি আপনার দেওয়া জিনিস, আপনার চোখ কি আপনার দেওয়া, আপনার নিজের কোনো মালিকানাধীন জিনিস? আমার আপনার দেহটা আল্লাহর নিয়ামত না, আল্লাহর আমানত না, আল্লাহ আপনাকে দিছে, আপনি এটা সঠিক ব্যবহার করে জান্নাতের জন্য কামাই রোজগার করবেন, এই জন্য দিছে আপনাকে। এটা তো এই জন্য দেয় নাই যে আপনি এটা বিক্রি করে দিবেন, বুঝেন নাই? আর আপনি কি এটা কেনার জন্য কি আল্লাহর কাছে টাকা পয়সা দিছিলেন নাকি? তাইলে এটা বেচা কিনা কি নাই, জায়েজ নাই। তবে আরেকজনকে দেওয়া এটা জায়েজ আছে। অনেক সময় এমন হয় একজন মানুষ আরেকজনকে অনেক ভালোবাসে, মানুষ স্বামী স্ত্রী অনেক ভালোবাসে, তাকে দিয়ে দেয়, চোখ দিয়ে দেয়, কিডনি দিয়ে দেয়, ঠিক আছে, তো দেওয়া তাকে বাঁচানোর জন্য এরকম, ওইটা একটা আরেক ভিন্ন মাসলা, ওটা বেচা কিনা না, তোরা তো এমনি দিস তাকে বাঁচানোর জন্য, ওইটা ভিন্ন মাসালা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এখন মুসান্নেফ বলবে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা মন্তব্য এখানে বলবে, যেটা আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, ওই চুক্তিতে বেচা কেনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে নিষেধাজ্ঞা করছিলেন, ওই হাদিসের নিষেধাজ্ঞার উপরে তিনি একটা টিকা লেখছেন, ঠিক আছে, দেখেন। وقد فسر بعض أهل العلم قالوا بيعتان في بعض أن يقول أبيعك هذا الثوب بنقد 10 وبنصيحة ب10 ولا يفارق أحد البيعين فإن فارقه على أحدهما فلا بأس إذا كانت العقدة على أحد منهما। ইমাম তিরমিজি বলতেছেন যে কোনো সময়
আহ, হচ্ছে যে উলামায়ে কেরাম তারা এই হাদিসের ব্যাখ্যায় বলছেন, এটা হচ্ছে আপনার তিরমিজি শরীফে এই হাদিসটা আছে, ওই টিকার মধ্যে এই কথাটা বলা হয়েছে যে বায়াতাইনে ফি বায়াতাইন দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিক্রেতা ক্রেতাকে বলল, আমি তোমার কাছে এই কাপড়টা নগদ 10 দিরহাম এবং বাকি 20 দিরহামে বিক্রয় করতেছি। এরপর কোনো একটা বিষয়ে তাদের সমাধান না করার আগেই তারা কি হয়ে গেল, পৃথক হয়ে গেল। কিন্তু উভয়ের কোনো একটা বিষয়ে চূড়ান্ত ফায়সালা করে পৃথক হয়ে গেলে এটাতে কোনো কি নাই, অসুবিধা নাই। কিন্তু চূড়ান্ত ফায়সালার আগেই যদি তারা মানে হচ্ছে যে আপনার কি বলে পৃথক হয়ে যায়, তখন এই লেনদেনটা কি হবে না, জায়েজ হবে না। বরং যেহেতু চূড়ান্ত ফায়সালা করে তখন সেই ক্ষেত্রে আপনার জায়েজ হবে। বায়াতাইনে ফি বায়াতাইন দ্বারা মূলত এটাই উদ্দেশ্য, এবং উলামায়ে কেরাম এই কথাই বলছেন। এরপর এখানে ইমাম তিরমিজির কথার সারমর্ম বলছে, ঠিক আছে, যে মুসান্নফ যেটা বলছেন যে বেচাকেনা তখন নাজায়েজ হবে এই জন্য যে লেনদেনের সময় নগদ বাকির কোনো একটা পদ্ধতি নির্দিষ্ট না হলে মাবিটার মূল্য কত এটা উভয় ক্ষেত্রে কি হয়ে যাবে, মাঝহুল থেকে যাবে। আপনাকে তো নির্দিষ্ট করতে হবে যে নগদ নেবেন না বাকি নেবেন। এখন আপনি যদি নির্দিষ্টই না করেন যে নগদ নেবেন না বাকি নেবেন, তাহলে তো মাবির দামও নির্দিষ্ট হবে না। বুঝেন নাই? অনেক সময় দোকানে আপনি দেখবেন যে বিভিন্ন কিছু দেখতে গেছেন, দোকানদার আপনাকে বলবে ভাই ভাই কি লাগবে কি লাগবে, আপনাকে গেছেন ভাই আমার এটা লাগবে, আচ্ছা ভাই দেখেন দেখেন জিনিস দেখেন। পরে আপনি এক দুটো দেখছেন, পরে বলছে ঠিক আছে ভাই দেখি, পরে দোকান কেন নেবেন না আপনি, পরে আপনি কথা কথা বললেন যে ভাই নিউ দেখি পরে নিমু। তো দোকানদার আর মেয়ে নিবেন না, মেয়ে দেখা শুরু করছেন আজ, যখন না তখন দেখ মনে করবেন না এমন। এর মানে কি, মানে যখন দেখবেন তখনের দাম তখন বলবো। তাহলে মাবি আগে নির্দিষ্ট হইতে হয়, তখন দাম বলতে হয়। এখন মাবি কবে নিবেন, আজকে নিবেন, নগদ নিবেন না পরে নিবেন, নির্দিষ্ট না হইলে আপনি দামটা আসবে কোত্থেকে? আর দামটা যদি না আসে তাহলে আপনি পরিশোধই করবেন কি, তখন এই বিচারণা জায়েজ হবে? এই জন্য বলছে যে এটা নির্দিষ্ট হওয়া লাগবে, আগে নির্দিষ্ট করবে যে নগদে নেবেন না বাকিতে নেবেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির যেই আপনার পয়েন্টটা, উনি এইটার সারমর্মটা এখানে বলে দিচ্ছেন। আচ্ছা যাই হোক, এরপরে এখানে কিছু এই সম্পর্কে কিছু কথাবার্তা বলছে, ঠিক আছে, দেখেন ওটা জরুরি। এরপরে দেখেন শেষের তিন পয়েন্টে আসি। আল জজমু বি আহাদিস সামানাইন শর্তুন লিল জাওয়াজ, বলতেছে দুই মূল্যের যে কোনো একটা ধার্য করে নেওয়া এটা শর্তুন লিল জাওয়াজ, জায়েজের জন্য কি শর্ত। কথা বুঝছেন? বুঝেন নাই? দুই মূল্যের যে কোনো একটা ধার্য করে নেওয়া এটা জায়েজ হওয়ার জন্য কি শর্ত। দুই মূল্য মানে কি বুঝেন না? দুই মূল্য মানে কি, মানে কি কেউ বুঝছেন দুই মূল্য মানে কি? বিআহাদিস সামানাইন, সামানাইন দ্বারা কি বুঝছে কেউ বুঝে, কেউ বলতে পারবেন? কেউ বুঝে থাকলে বলেন। যে এখানে যে বলছে না আল জজমু বিআহাদিস সামানাইন, দুই মূল্যের যে কোনো একটা ধার্য করে নেওয়া এটা জায়েজ হওয়ার জন্য শর্ত, এই কথাটা কেউ বুঝলে বলেন দেখি, কেউ বুঝছেন কিনা? মুয়াজ্জিন সাহেব পারে না, বুঝতে পারে না ভালো করে। হ্যাঁ, আল জজমু বিআহাদিস সামানাইন শর্ত নিল, যেটা কেউ বুঝেন না আপনারা, কি পড়া ধরতেছেন আপনারা? এই কথাটা কেউ বুঝলে একটু ব্যাখ্যা করে আমাকে বলেন। আজ যাই হোক, মনে হয় কেউ বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি বলে দিচ্ছি। আল জজমু বিআহাদিস সামানাইন, সামানাইন মানে দুই মূল্য। দুই মূল্য মানে, আরে একটু আগে না বললো যে দুই মূল্য মানে হচ্ছে যদি নগদ নেন তাইলে এত টাকা, বাকিতে নেন তাইলে এত টাকা। দুই মূল্য হইল কিনা? নগদ দিলে 100 টাকা, বাকিতে নিলে 120 টাকা, দুই মূল্য হয়েছে কিনা? হ্যাঁ, এই দুই মূল্যের যে কোনো একটা নির্দিষ্ট করা ক্রয় বিক্রয়টা জায়েজ হওয়ার জন্য কি, এবার বুঝছেন, নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট না করলে তখন ক্রয় বিক্রয় কি হবে না, জায়েজ হবে না। মুসান্নফ তো বলেই দিচ্ছেন যে কদ তাবাইয়ানা মিম্মা সাবাকা আন্নাহু লা বা'সা লিল বাইয়ি ইয়াসকুরুল আসমাল মুখতালিফাতা ইনদাল মুসাওয়ামা ফায়াকুলু আবিহু নাকদান বিসামানাতিন ওয়া নাসিয়াতিন বি'আশারা ওয়া হাল ইয়াজুজু ইয়াসকুরু আসমান মুখতালিফাতান বিইখতিলাফিল আজাল মিসলা ইয়াকুলু আবিহু ইলা শাহরিন বি'আশরা ওয়া ইলা শাহরিন বি'আশরা মাসরান লা মারু ফি যালিকা তাসরিহুম মিনাল ফুকাহা। আচ্ছা, মুসান্নফ বলতেছেন যে পূর্বে তো আমরা এটা বলেই দিয়েছি যে যখন এরকম নির্দিষ্ট করে বলবে নগদ নিলে এত টাকা বাকিতে নিলে এত টাকা, তখন এটা কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ব্যক্তির জন্য বিভিন্ন সময়ের মূল্যের বিভিন্ন হার নির্ধারণ করা, যেমন কথার কথা, হ্যাঁ,
এক মাসের বাকিতে 10 টাকায়, 2 মাসের বাকিতে 12 টাকা, 3 মাসের বাকিতে 14 টাকা, এরকম হার নির্ধারণ করা, এই ব্যাপারে আসলে মাসালা কি? মুসান্নেফ বলতেছেন ফুকাহায়ে কেরামের এই ব্যাপারে আমি সুস্পষ্ট তেমন কোনো বক্তব্য পাই নাই। তবে তাদের আলোচনা থেকে যেটা বোঝা যায় এইটাও কি হবে, জায়েজ হবে। ঠিক আছে, হ্যাঁ এইভাবেও কি আছে, জায়েজ। হ্যাঁ এরকম এটাও জায়েজ আছে। হ্যাঁ, না সময়ের বিনিময়ে না, এটা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন চুক্তি। বাহ্যিক যদিও মনে হইতেছে সময়ের বিনিময়ে, কিন্তু প্রত্যেকটা ভিন্ন চুক্তি যেটা মাবিয়ার উপরে আসে। ঠিক আছে, আচ্ছা দেখেন এরপরে যেই পয়েন্টটা বলবে যে ইন্নামাল জাইজু জিয়াদুন ফিস তামানি লা তাকাজাল ফায়দা, বেচা কিনার যে বলতেছে না মূল্যটা বৃদ্ধি, এটা জায়েজ আছে। ইন্নামা জাইজু জিয়াদুন ফিস সামান, সামানের মধ্যে জিয়াদা করা কি আছে, জায়েজ আছে। লা তাকাজাল ফায়দা, কিন্তু ফায়দা দাবি করা জায়েজ নাই, মানে ফায়দা মানে অতিরিক্ত আর কি, মানে মূল্য স্থির হওয়ার পর অতিরিক্ত দাবি করা কি নাই, জায়েজ নাই। বুঝতে পারছেন? বুঝার নাই কথা। হ্যাঁ বলছে 6 মাসে আপনি 500 টাকা নিলে 500 টাকা। এখন কথার কথা আপনি হচ্ছে যে ভালো কথা 6 মাসে 500 টাকা, হ্যাঁ এখন আপনি দিবেন 6 মাসে 500 টাকা। এখন দেখা গেছে আপনি পরবর্তীতে আরও অতিরিক্ত 100 টাকা বাড়ায় দিলেন, বলছেন না ভাই পরিস্থিতি খারাপ, আপনি 100 বেশি দিতে হবে, তো এরকম কি নাই, জায়েজ নাই। নির্দিষ্ট একটা ধার্য করার পর এরপরে আরো বাড়িয়ে সামান দেওয়া, এটা কি নাই, জায়েজ নাই। এটাই বুঝতে হয় যে আমিম্মা ইয়াজিবুত তানবিহু আলাইহি হুনা আন্না মা যাকালা মিনাল জাওয়াজি হাদাল বাই ইন্নামা হুয়া মুনসারিফুন ইলা জিয়াদি ফিস সামান নাফসাহু, আম্মা মা ইয়াফআলুহু বাযুন নাস মিন তাহদিদি সামানিল বিযাআতি আলা আসাসিন সারিন নাকদি ওয়া যাকারাল কদরু যায়িদু আলা আসাসিন আন্নাহু জুজউম মিন ফাওয়াইদিত তাআখিরি ফিল আদা ফাইন্নাহু রিবাহুন সারাহুন। মুসান্নাফ বলতেছেন যে বেচা কেনা যদি এভাবে করা হয়, যেটা আমাদের সমাজে সাধারণত প্রচলিত রয়েছে, ঠিক আছে, সেটা জায়েজ আছে। কিন্তু যদি পরিশোধের সময় থেকে একটা নির্দিষ্ট টাইম বাড়িয়ে দেওয়া হয় এবং এর বিনিময়ে একটা মূল্য ধার্য করা হয়, তাহলে এটা কি হবে না, জায়েজ হবে না। এরপর এখানে একটা উদাহরণ দিয়ে বলছে, যে বলল যে তুমি যদি এটা এখন নেও, হ্যাঁ মানে ধরেন বেচা কেনা হয়ে গেছে, 6 মাস পরে 600 টাকা দিব। এখন বলছে ঠিক আছে 6 মাস পরে তুমি যদি আরও 1 মাস বাড়াও, তাহলে তুমি 700 টাকা দিয়েও যাও, সমস্যা নাই। বলছে 7 মাস পর তুমি আর 100 টাকা বাড়াও, তাহলে 800 দিও। তাহলে বেচা কেনা তো একবার হয়ে গেছে না, আপনি মূল্য বাড়াইলে কমাইলে আপনি একসাথে বাড়ান, আপনি একবার বাড়ানোর পরে আবার কেন বাড়াইতেছেন? বুঝতে পারেন তো, আগের মূল্য বাদ, বুঝেন নাই কথা। আপনি একসাথে বাড়াইবেন, আপনার কাছ থেকে পণ্য নিচ্ছি 3 মাস হয়ে গেছে, আপনি বলছেন 2000 টাকা, 3 মাসের মাথায় টাকা দিতে পারি না, আপনি 4 নম্বর মাস গেছে আপনি কোন ভাই 3500 টাকা, এটা কি নাই, জায়েজ নাই। এইটা বুঝছেন, এটা জায়েজ নাই, এটা বুঝছেন নি। 4 মাসে বিক্রি করলে আপনি শুরুতে কইবেন 4 মাস 3500 টাকা, না তাইলেও জায়েজ নাই। না বাড়ানি মানের কোনো সুরত নাই, বাড়াইলে আপনি চুক্তির শুরুতে বাড়াইবেন কমাইবেন যা করার মন চা করবেন, কিন্তু এমনিতে বাড়ানোর কোনো কি নাই, সুযোগ নাই। ভালো করে বুঝে নেন। হ্যাঁ চুক্তি হয়ে গেছে, 4000 টাকা 4 মাস পরে দিব। হ্যাঁ না জায়েজ নাই, জায়েজ নাই, সোজা কথা। 4 মাসের পরে যদি আরো 100 মাসও বাড়ান, 1 পয়সা বাড়ানো জায়েজ নাই। বুঝতে পারছেন? বুঝলেন মাসালা ভালো করে। যাই হোক, এটাই তো বলছে যে অতিরিক্ত বাড়ানো জায়েজ নাই। জায়েজ, এই তো সুদ এটা। আরে আল্লাহ, টাইমের মোকাবেলায় টাকা আসতেছে, সুদ না এটা। বুঝতে পারছেন? এরপর দেখেন সালিসান তাওসিকুদ দাইনি ওয়া দুআহু, 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সময় তো শেষের দিকে চলে গেল, অনেক লম্বা চড়া আলোচনা, বুঝতে পারছেন, শেষ করা যাবে না। হ্যাঁ ফুল ফ্লোটিং মর্টগেজ আরো কত কিছু, বহুত, জামানতের গ্যারান্টি, বিল অফ এক্সচেঞ্জ, দ্রুত মূল্য পরিশোধ করা, বহুত বহুত।
এটাই তো ধরা দিতেছি। তাওসিকুদ্দাইন ওয়ান ওয়াহু, কিন্তু এটা সম্ভব না, এত আরো অনেক লম্বা আলোচনা, এটা আরো মনে করেন আমরা 20-25 পৃষ্ঠা আছে, তাই প্রবন্ধ শেষ হইব না। ঠিক আছে, এখান থেকে বলবে তাওসিকুদ্দাইন ওয়ান ওয়াহু, ঋণের গ্যারান্টি এবং এটার বিভিন্ন পদ্ধতি। বুঝেন নাই কথাটা? বুঝছেন নি? আপনার কাছ থেকে যে আমি মালটা নিলাম, আপনাকে তো মাল নিয়ে নিছি, আপনাকে তো আমি টাকা দেই নাই, তো টাকাটা আপনার কাছে ঋণ হিসেবে থেকে গেল। এই ঋণের গ্যারান্টিটা আসলে কি, এই গ্যারান্টিটা কিভাবে দেওয়া যায়, কতগুলো পদ্ধতি আছে, সুরত আছে, এগুলো নিয়ে বলবে। এক নাম্বার বলবে বন্ধকের মাধ্যমে গ্যারান্টি, দুই নাম্বার বলবে মূল্য আদায়ের জন্য বিক্রিত পণ্য হস্তান্তর না করা। ঠিক আছে, এর মধ্যে আবার দুই সুরত আছে। ঠিক আছে, তিন নাম্বার বলবে ফ্লোটিং মর্টাগেজ, মানে যেটাকে রহনের সায়েল বলে। ঠিক আছে, এগুলোর মধ্যে আবার কয়েকটা সুরত আছে। চার নাম্বার বলবে তৃতীয় পক্ষের জামানত এবং গ্যারান্টি। ঠিক আছে, এখানে আবার আর কিছু আলোচনা আছে। পাঁচ নাম্বার হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ বা হুন্ডির মাধ্যমে ঋণের গ্যারান্টি। ঠিক আছে, এরপরে এখানে আবার দুই সুরত আছে। ঠিক আছে, এরপরে আছে আবার আরেক মাসালা দ এবং তাজ্জল। ঠিক আছে, এই নীতি। যাই হোক, অনেক লম্বা চড়া আলোচনা তো। এরপরে আবার বলবে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের জন্য টাল বাহানা, হ্যাঁ, এটার জন্য ক্ষতিপূরণ ধার্য করা যাবে কিনা। যাই হোক, অনেক লম্বা চড়া আলোচনা আজকে আর শেষ করতে পারলাম না, দশটা এখানেই শেষ করে দিব, সমস্যা নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী সবকে ইনশাল্লাহ আমরা এটা শেষ করে নতুন প্রবন্ধ শুরু করব। এখন তো আজকে তো একটু ধীরে সুস্থে, প্রথম দিন দেখে একটু ধীরে সুস্থে বললাম, সময় নিয়ে। সামনে থেকে ধীরে সুস্থে আসলে বলার সময় তাড়াহুড়া করে বলতে হবে। হ্যাঁ, আপনারা আসলে মুতালা করবেন। ঠিক আছে, এগুলা আপনারা নিজেরা মুতালা না করলে, শুধু মনে করেন দরস বললে আসলে লাভ নাই। নিজের মুতালা করা লাগবে, নিজের পড়তে হবে, টাইম নিয়ে পড়বেন। আমরা তো দেখা গেছে আল্লাহ তাআলা খেদমতে লাগায় রাখছেন, বিভিন্ন প্রতি বছরে কম বেশি পড়ানো হয়। ঠিক আছে, প্রায় মুতালা করতে করতে এখন অনেকটা বাজা বাজার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা তো মুতালা করতে করতে হয়েছে, জন্য আপনাদেরও মুতালা করা লাগবে। মুতালা না করলে মনে করেন যে বোঝাটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যারা আছি, যারা নিয়মিত সবক ধরি, ইনশাল্লাহ সকলেই কম বেশি মুতালা করব। মুতালা করে তারপরে আসবো, তাইলে দেখা গেছে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন, সহজ হবে। ঠিক আছে, অন্যথায় এগুলো আরও কঠিন লাগবে আর কি। ঠিক আছে, এরপরে কি কি বুঝেন না আর কি বুঝছেন, এইটাও মনে করেন যে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। প্রথম প্রবন্ধটা যেটা সহজ, পরেরগুলো আরও কঠিন। ঠিক আছে, এই জন্য ইনশাল্লাহ সামনে থেকে আমরা অবশ্যই অবশ্যই মুতালা করে আসব। আর সময় একদম শেষের দিকে, বছরের অর্ধেক শেষ হয়ে গেছে, দেখতে দেখতে দ্বিতীয় সেমিক পরীক্ষা এসে পড়বে। ঠিক আছে, বছর শেষ হয়ে যাবে, আসলে জীবনটাই শেষ হয়ে যাবে দেখতে দেখতে দেখতে। ঠিক আছে, কিভাবে সময় চলে যাচ্ছে, জীবনও চলে যাবে একভাবে এই সময়। হ্যাঁ, আপনার হাতে দেওয়া হয়েছে। আচ্ছা, আজকে হচ্ছে আপনার 38 নম্বর সবক। সাবেত আহমদ, মুশফিকুর রহমান, মুজাম্মিল হক, লাব্বাইক। জালালউদ্দিন রুমি, লাব্বাইক। তারপর হচ্ছে রাকিবুল ইসলাম, শহীদুল ইসলাম, লাব্বাইক। আসাদুল্লাহ, আসাদুল্লাহ, মমিনুল ইসলাম, 14 নাম্বার দাখেলা, রিয়াজুল ইসলাম, সাইফুল ইসলাম, 16 নাম্বার দাখেলা, আসিফ হাসান, আল আমিন, 21 নাম্বার দাখেলা। লাব্বাইক। আচ্ছা, তারপর নাজিম শেখ, তাসলিম হোসেন আছে, সাদিকুল ইসলাম 26 নাম্বার আছে, আরিফুল ইসলাম 28 নাম্বার আছে। লাব্বাইক। লাব্বাইক। কে লাভবাইক দিতেছেন? কে লাভবাইক দিতেছেন? কই লাভবাইক দিয়ে চলে গেল, কে লাভবাইক দিতেছেন বলেন? না বললে তো কিভাবে আমি হাজিরা দিব?
সাদেকুল ইসলাম লাভবাইক দিছেন, আরিফুল ইসলাম না তসলিম হুসাইন, কেমনে বলবো? হুসাইন আহমদ, হুসাইন আহমদ কি হলো আল্লাহ জানে। মিজানুর রহমান, হ্যাঁ আচ্ছা দেখতেছি। মিজানুর রহমান, আল্লাহ আমিন নাই। হাসানুর রহমান আছে 33 নম্বর দেখালা। লব্বাইক মাহদি হাসান 34 নাই, মাহদি হাসান নাই। 35 নাম্বার আছে শোয়েব আহমদ। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। বুধবার দিন সবক হবে, আমরা সকলেই সময়মতো চলে আসব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।